আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর রহমান, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি, রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন যীশু খ্রিস্ট, আর এটার উল্লেখ আছে গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। তিনি বলেছেন হিব্রুতে সালাম আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হল ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা, মহান সৃষ্টিকর্তার কাছে। এক কথায় ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে লোক নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই লোককে বলা হয় মুসলমান। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকেই, যে সময় থেকে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআনে আছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি প্রত্যেক গোত্রের জন্য পথপ্রদর্শক পাঠিয়েছি। পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক গোত্রের কাছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথপ্রদর্শক আর দূত পাঠিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা মুমিনের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন নবী রাসূলদের কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি। তার মানে পবিত্র কোরআনে কয়েকজন নবী রাসূলের কথা বলা হয়েছে আর বাকি নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়নি। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের কথা বলা হয়েছে, যেমন আদম, নূহ, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, মুহাম্মদ, সকলেই শান্তিতে থাকুন। নাম দিয়ে 25 জনের উল্লেখ আছে। আর ইসলাম হলো এমন একটা খ্রিস্টান ধর্ম, যে ধর্মের একটা মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে। সে আসলে মুসলমান নয় যে মুসলমান যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত দূত ছিলেন। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোন পুরুষের ভূমিকা ছাড়াই, যে কথাটা অনেক আধুনিক খ্রিস্টান এখন বিশ্বাস করতে চান না। আমরা মানি যে তিনি মৃতকে জীবিত করেছিলেন মহান স্রষ্টার নির্দেশে। আমরা মানি যে তিনি অন্ধ আর কুষ্ঠরোগীকে স্রষ্টার নির্দেশে সারিয়ে তুলেছিলেন। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম, যে ধর্মের মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমি আগেও বলেছি 25 জন নবী এবং রাসূলের নাম পবিত্র কোরআনে আছে। তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জনের উল্লেখ রয়েছে। তবে এই সব নবী এবং রাসূল এসেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তারা ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছিলেন সেটাও ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যে সকল নবী রাসূল এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে,
তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরুন, পবিত্র কোরআনে আছে, সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আর যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলের সন্তানদের জন্য। আর এই একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে, গসপেল অব ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একথা বলেছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিম। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটানদের কোন শহরে তোমরা প্রবেশ করবে না, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করে চলবে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন শুধু ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু নিজের মুখেই বলেছেন, গসপেল অব ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। যীশু খ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইসরায়েলবাসীদের জন্য, পুরো মানবজাতির জন্য নয়। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ সব বিষয়ে সবকিছু ভালো জানেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরুন ওয়া নাযীরুন, যে আমি তো তোমাকে সমস্ত মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য। আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, বাইবেলেও বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে বলা হয়েছে। এটা পাবেন বুক অব ডিউটেরোনমিতে 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে। সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, এবং তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো, আর সে আমার নির্দেশই কাজ করে যাবে। এই ভবিষ্যৎবাণীটা একজন নবীর আসার কথা বলছে। আর অনেক খ্রিস্টানকে আপনারা বলতে শুনবেন যে এই ভবিষ্যৎবাণীটা আসলে বলছে যীশু খ্রিস্টের আসার কথা। যদি জিজ্ঞেস করেন এটা কিভাবে যীশু খ্রিস্টের কথা বলছে, তারা আপনাকে বলবে ভবিষ্যৎবাণীটা বলছে আমি একজন নবী পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, যে হবে মুসা আলাইহিস সালামের মতো। যদি সেই নবী মুসার মতো হন, তাহলে বলা যায় সেই নবীর কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর খ্রিস্টানরা বলে যে ঈসা আর মুসা আলাইহিস সালাম তারা দুজনে একই রকম। এখানে তারা যে যুক্তিটা দেখায় যে দেখেন, মুসা আলাইহিস সালাম ঈশ্বরের একজন নবী, আর যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন প্রেরিত নবী। মুসা আলাইহিস সালাম একজন ইহুদি, আর যীশু খ্রিস্ট ছিলেন একজন ইহুদি। তাহলে দুটো ব্যাপারে সাদৃশ্য আছে। তখন তাদের জিজ্ঞেস করেন যে এই দুটো সাদৃশ্যই কি যথেষ্ট, যাতে করে প্রমাণ হয় এই ভবিষ্যৎবাণী শুধু যীশু খ্রিস্টের কথা বলছে? তারা বলবে যথেষ্ট। এই দুটো সাদৃশ্য দিয়েই যদি এটাকে বিচার করা হয়, তাহলে বাইবেলে যত নবীর নাম উল্লেখ আছে যারা মুসা আলাইহিস সালামের পরে এসেছেন, যেমন সলোমন, আইজায়া, ইজেকিয়েল, ড্যানিয়েল, জোয়েল, জন, হোসেয়া, সবাই ছিলেন ঈশ্বরের প্রেরিত নবী, আর সবাই ছিলেন ইহুদি। তাহলে মুসা আলাইহিস সালামের পরে যেসব নবীর কথা বাইবেলে উল্লেখ আছে, তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন। যদি ভালো করে দেখেন ডিউটেরোনমির এই ভবিষ্যৎবাণী 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ,
এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ যদি ভালো করে দেখেন, মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনেরই স্বাভাবিক জন্ম হয়েছে, তাদের দুজনেরই বাবা এবং মা ছিলেন। যীশুখ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 43 থেকে 47 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই। এই কথা বাইবেলেও আছে, গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো মানুষ বাবা ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কিন্তু যীশুখ্রিস্টের মতো তিনি নন। দুজনেই, মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, বিবাহিত ছিলেন, তাদের সন্তানও ছিল। বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট বিবাহিত ছিলেন না এবং তার কোনো সন্তানও ছিল না। এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। যীশুখ্রিস্ট স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা নিসার 157 নম্বর ও 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ যীশুখ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন, তিনি মারা যাননি। আর চার্চের কথা অনুযায়ী বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। দুটো ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি কখনোই যীশুখ্রিস্টের মতো ছিলেন না। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, দুজনকেই তাদের সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছিল, তাদের কথা মেনে নিয়েছিল। গসপেল অফ জন 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে, যখন যিশু আসলেন তার লোকেরাই তাকে মেনে নিল না, যিশুকে তার নিজের লোকেরাই মেনে নেয়নি। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা শুধু আল্লাহর প্রেরিত দূতই ছিলেন না, তারা রাজাও ছিলেন। রাজা মানে তারা কাউকে শাস্তি দিতে পারতেন, তারা মৃত্যুদণ্ডও দিতে পারতেন। যারা অপরাধ করত তাদেরকে শাস্তি দিতেন। আল্লাহর নবী হওয়ার পাশাপাশি তারা ছিলেন দেশের প্রধান ব্যক্তি, অর্থাৎ সে দেশের রাজা, সেই নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 18 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, আমার রাজ্য এই পৃথিবীতে নয়। তার অর্থ যিশু এই পৃথিবীতে কোন রাজ্যের রাজা ছিলেন না। তাহলে দেখতে পাচ্ছেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনে আসলে একই রকম। কিন্তু মুসা আর যিশু দুজনে শান্তিতে থাকুন, তারা একরকম নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে, আমি একজন নবী পাঠাবো তোমাদের ভাইদের মধ্য থেকে। ভাই মানে আত্মীয়। আর আমরা জানি ইহুদিরা আর আরবরা দুই জাতি, একে অন্যের জ্ঞাতি ভাই। এই ভবিষ্যৎবাণী আরো বলছে, তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ওহী পেয়েছিলেন তিনি তখন সেগুলো তেলাওয়াত করেছিলেন যেন তার মুখ দিয়ে কথা বলানো হয়েছে। তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আরো একটা ভবিষ্যৎবাণী বলছে বুক অব আইজায়া 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, এই কিতাব দেয়া হবে সেই লোককে যার অক্ষর জ্ঞান নাই, আর যখন তাকে বলা হবে যে পড়ো, তখন সে বলবে আমি তো পড়তে জানি না। আর আমরা জানি যে প্রথম ওহী যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, পবিত্র কোরআনে সূরা ইকরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে ইকরা। যখন আল্লাহ বললেন পাঠ করো, নবীজি বললেন মা আনা বিকারি, যে আমি পড়তে জানি না। আর ঠিক এই কথাটারই ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে। এছাড়া উল্লেখ আছে সং অব সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে। বলা হয়েছে এটা হিব্রু উদ্ধৃতি, যেটার অর্থ হলো তাঁর কথাগুলি খুবই মধুর, সবকিছু মিলিয়ে তিনি মনোরম। যদি ভালো করে দেখেন, আর হিব্রু ভাষাতে সেমেটিক কোন ভাষায় ইম এই শব্দটা দিয়ে সম্মান দেখানো হয়। সম্মানের বহুবচন ইম, যেমন এলোহিম, এটা সম্মানের জন্য সম্মানের বহুবচন। একইভাবে মোহাম্মদ তারপরে ইম, তখন নাম হলো মুহাম্মাদিম। তাহলে আমরা দেখি যে মোহাম্মদের নাম অন্যান্য ধর্মগ্রন্থেও আছে।
কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর, তিনি সব মিলিয়ে মনোরম। মোহাম্মদ এমের অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম। তিনি আমার প্রিয় পাত্র, আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তাহলে নাম দিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে, এমনকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও আছে। তবে কিছু খ্রিস্টান হয়তো বলবে যে ওল্ড টেস্টামেন্ট আমরা বিশ্বাস করি না, নিউ টেস্টামেন্টের উপরে আমরা বেশি গুরুত্ব দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিউ টেস্টামেন্টেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বাইবেলের গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে আমি আমার পিতাকে বলবো তোমাদের একজন পরামর্শক পাঠাতে। বাইবেলের গসপেল অফ জনে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, যখন আমার পিতা পরামর্শক পাঠাবেন সে আমাকেই প্রশংসা করবে। এরপরে উল্লেখ আছে গসপেল অফ জনে 16 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে, আমি তোমাদেরকে সত্যি কথাটা বলি, এটাই তোমাদের জন্য মঙ্গল যদি আমি চলে যাই। যদি আমি না যাই তাহলে সেই পরামর্শক আসবেন না, তবে আমি চলে গেলে তিনি পৃথিবীতে আসবেন। এখন এই পরামর্শক শব্দটা আপনারা এখনকার বাইবেলে পাবেন, এটা আসলে প্যারাক্লিটস, যেটা পেরিক্লিটস শব্দটার অপভ্রংশ। পেরিক্লিটস শব্দটার অর্থ যে প্রশংসা করে, যার প্রশংসা করা যায়। এই শব্দটার আরবি হলো মোহাম্মদ, আর যে প্রশংসা করে আরবিতে সেটা হলো আহমদ। আলহামদুলিল্লাহ, এই দুটো নামই সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পবিত্র কোরআনে সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তাকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলের রাসূল হিসেবে, আর তিনি বলেছেন আমি সেই আইনকে সমর্থন করতে এসেছি যেটা আমার আগে এসেছে, আর সুসংবাদ দিচ্ছি আমার পরে আরেকজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ, তিনি শান্তিতে থাকুন। তাহলে কোরআন বলছে যে তিনি তার নিজের মুখেই এই ভবিষ্যৎবাণীটার কথা বলেছেন। তাহলে মূল শব্দ হলো পেরিক্লিটস, অর্থাৎ যাকে প্রশংসা করা হয় বা যে প্রশংসা করে, এর অপভ্রংশ হল প্যারাক্লিটস, যেটার অনুবাদ করা হয়েছে পরামর্শক। আসলে প্যারাক্লিটস শব্দটার অর্থ পরামর্শক নয়, এর অর্থ যে দয়ালু। এখন এই শব্দটা হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস, অথবা প্রশংসা করা যায় বা প্রশংসা যে করে, অথবা দয়ালু অথবা পরামর্শক, আলহামদুলিল্লাহ এই সবগুলো নামই সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায়। এখানে হয়তো কিছু খ্রিস্টান বলতে পারে যে এই ভবিষ্যৎবাণী আসলে বলছে পবিত্র আত্মার কথা, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে না। কিন্তু ভবিষ্যৎবাণীটা ভালো করে দেখলে বুঝবেন যে এটাই তোমাদের জন্য উপকারী যদি আমি চলে যাই, কারণ আমি চলে না গেলে সেই পরামর্শক আসবেন না। আমি চলে গেলে তখনই তিনি আসবেন, সেই পরামর্শক তখনই পৃথিবীতে আসবেন যদি যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যান। আর আমরা জানি যে পবিত্র আত্মা যীশুখ্রিস্টের জন্মের আগেও সেখানে ছিল, যীশু জন্মানোর সময়ও পবিত্র আত্মা সেখানে ছিল, যীশু ব্যাপটাইজড হওয়ার সময়ও পবিত্র আত্মা ছিল। নিশ্চিতভাবে এই পরামর্শক বাইবেলে যার কথা বলা হচ্ছে তিনি পবিত্র আত্মা নন। পবিত্র আত্মা তখনও ছিল যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে বেঁচে ছিলেন। আরো উল্লেখ আছে গসপেল অফ জনে 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যে আমি তোমাদের কাছে আরো কিছু কথা বলবো, কিন্তু তোমরা এখন সেগুলো মেনে নিতে পারবে না, কারণ সে সত্যের আত্মা যখন আসবে সেই তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যে ওহী সে পাবে সেগুলোই সে বলবে, আর সে আমার হয়ে সাক্ষ্য দেবে, সে আমার প্রশংসা করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে। এখানে বাইবেলে যে সত্যের আত্মার কথা বলছে এটাও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলছে। তাহলে আপনারা যদি বাইবেল পড়েন, এমনকি বাইবেলেও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে 4টার কথা আমরা জানি পবিত্র কোরআনে যেগুলোর উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর
কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এছাড়াও পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে কোরআনে মাত্র 4টা কিতাবের কথা বলা হয়েছে, তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরআনের আগে এই পৃথিবীতে এসেছিল। সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি। পবিত্র কোরআনে আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা মানব জাতির জন্য একটি বার্তা, যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে স্রষ্টা কেবলমাত্র একজনই, এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির দিশারি হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে। পবিত্র কোরআনে সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি, বলা হয়েছে পুরো মানুষ জাতির কথা। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। সেজন্য পবিত্র কোরআনের আগে যতগুলো আসমানি কিতাব এসেছিল, যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোনো কিছু করেননি। বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একেবারে আগের মতোই রয়েছে সেটা হলো পবিত্র কোরআন। আর উইলিয়াম মুর, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরআনের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে 1200 বছর ধরে। তিনি এই কথাটা বলেছেন 200 বছর আগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে 7 নম্বর হাদিসে, তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপর। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। দ্বিতীয়টা হলো সালাত, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হজ, আর পঞ্চম হলো রোজা। প্রথমটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। এটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে একটি ধারণা। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো, মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, ফেরেশতাদের বিশ্বাস করো, আর যদি নবীদের বিশ্বাস করো তকদিরে। পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের অনুসারীরা, বলো হে ইহুদি ও খ্রিস্টানেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা কোনো কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে ঈশ্বর হিসেবে গ্রহণ করি না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে যে কিভাবে আহলে কিতাবদের সাথে ইহুদি আর খ্রিস্টানদের সাথে কথা বলতে হবে। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না। ইসলাম ধর্মে মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে খুব সুন্দর একটা সংজ্ঞা আছে। পবিত্র কোরআনের সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতে আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাঁর সমতুল্য কেউ নাই। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা পবিত্র কোরআনের কথা অনুযায়ী।
কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। এই হলো 4 লাইনের সংজ্ঞা। যদি কোনো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করে, যদি সেই সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলিমরা আমাদের কোনো আপত্তি থাকবে না তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নিতে। আর পবিত্র কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। আর যে আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে শরীক করে সে এক মহাপাপ করে। আল্লাহ চাইলে অন্যান্য যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে আরো বলছে, সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্যান্য অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না। তার অর্থ শিরক। আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের উপাসনা করা হলো ইসলামের সবচেয়ে বড় অপরাধ। আর একই কথা বাইবেলে আছে, বুক অব এক্সোডাস, ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। স্রষ্টা বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। আমার উপাসনা করতে গিয়ে কোনো প্রতিমূর্তি তৈরি করো না। আমার কোনো প্রতিমূর্তি তৈরি করো না, উপরের আকাশমণ্ডলী থেকে, নিচের পৃথিবী থেকে, অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর, খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আছে বুক অব ডিউটেরোনমিতে 5 নম্বর অধ্যায় 79 নম্বর অনুচ্ছেদে, যে তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না। আমার উপাসনা করতে গিয়ে কোনো প্রতিমূর্তি বানাবে না, আমার কোনো মূর্তি তৈরি করো না, উপরের আকাশমণ্ডলী থেকে অথবা নিচের পৃথিবী থেকে বা পৃথিবীর নিচের সমুদ্র থেকে। তোমরা তাদের সামনে নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, খুব ঈর্ষাপরায়ণ। তার মানে মহান স্রষ্টার কোন প্রতিমূর্তি বানানো, সেই মূর্তিকে পূজা করা, বাইবেলে এটাকে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটি উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, অর্থাৎ তারা কুফরি করছে, ধর্মের অবমাননা করছে, যারা এই কথা বলে যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ মরিয়মের পুত্র, তিনি হলেন আল্লাহ। তারা কুফরি করে যারা বলে মরিয়মের পুত্র যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। ওয়াকাল আল মাসীহ, অথচ মসিহ বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইল, আ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার এবং তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করে দেবেন, সে বেহেশতের ভেতর ঢুকতে পারবে না। ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নামে, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন, সে বেহেশতের ভেতর ঢুকতে পারবে না। ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, এবং তার আবাস হবে জাহান্নাম, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তবে কিছু খ্রিস্টান আছেন যারা বলবেন যে যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমি ঈশ্বর, তিনি বলেছেন যে তিনি ঈশ্বর। সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন, একবারে স্পষ্ট করে যীশু একবারও বলেননি, গোটা বাইবেলের কোথাও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট একেবারে স্পষ্ট করে বলেছেন, নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আমি কথাটা আবারও বলছি, যদি আপনারা বাইবেল পড়েন, একেবারে স্পষ্ট করে যীশু খ্রিস্ট একবারও বলেননি, গোটা বাইবেলের কোথাও আপনারা পাবেন না যেখানে যীশু একেবারে স্পষ্ট করে নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেলে এমন কোন অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, আমি তাহলে সেই মুহূর্তেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব। আমি এই কথাটা অন্যান্য মুসলমানদের হয়ে বলছি না, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি বাইবেল পড়েছি, আমি আমার মাথাটা গিলোটিনের নিচে দিতে রাজি আছি। সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন, যীশু তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদে, যীশু নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে অনেক বড়।
আর গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে বড়। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায় 28 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদ, আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি আমার নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যিশু বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না, তিনি নিজেকে ঈশ্বর বলেননি। পবিত্র কোরআনে আছে যিশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন। পবিত্র কোরআন বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে, তাকে যে নামে আহ্বান করো সব সুন্দর নামগুলি সেগুলো তো তারই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, এই নামে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে সব মিলিয়ে 99টি সুন্দর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা হয়েছে, যেমন রহমান, রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, সর্বজ্ঞ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 99টি নামে তাকে ডাকা হয়েছে। আর এ কথাটা আরো আছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, এছাড়াও সূরা তাহার 8 নম্বর আয়াতে, এছাড়াও সূরা হাশরের 24 নম্বর আয়াতে উল্লেখ আছে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু আমরা মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না কেন? এর কারণ হলো আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ। ইংরেজিতে গড শব্দটাকে আপনি অনেকভাবে বিকৃত করতে পারেন। যদি গডের পরে একটা এস যোগ করেন সেটা হয় গডস, গডের বহু বচন। আল্লাহ শব্দটার কোনো বহু বচন নেই ইসলামে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি গডের পরে DESS যোগ করেন সেটা হবে গডেস, একজন মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন তাহলে সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ একটা মৌলিক শব্দ। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ আম্মা বা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে টিন শব্দটা লাগান সেটা হবে টিন গড, অর্থাৎ নকল গড। তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণেই মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। তবে যখন অমুসলিমদের সাথে কথা বলি তারা হয়তো আল্লাহ শব্দটার মানে বুঝতে পারবে না, সেখানে যদি ইংরেজি গড ব্যবহার করা হয় তাতে কোনো আপত্তি নেই। তবে আল্লাহকে ডাকার জন্য সঠিক নামটা হলো আল্লাহ শব্দটাই। গড শব্দটা এখানে সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে, বাইবেলেও দেখবেন। আর আপনারা ওল্ড টেস্টামেন্টে দেখবেন যে ঈশ্বরকে যে নামে ডাকা হচ্ছে সেটা এলোহেম। এলা অর্থাৎ ঈশ্বর, ইম হলো সম্মানার্থে বহুবচন এলোহিম। আর যদি আপনারা বাইবেল পড়েন, অনুবাদ ব্রাদার রেভারেন্ড স্করফিল্ড, তিনি এই এলাকে লিখেছেন ELAH, অথবা আরেকটা বানানো হলো ALAH, এলা, এলা। তাহলে দেখছেন যে ভাই স্করফিল্ডও একমত, উচ্চারণে কিছুটা পার্থক্য। তারা বলে আলা, আমরা বলি আল্লাহ। উচ্চারণ কিছুটা আলাদা, তবে শব্দ দুটো একই, দুটো শব্দ একই। এরপরে যীশু খ্রিস্ট বা ঈসা মসীহ, তাকে যখন ক্রুশে ঝুলানো হলো, বাইবেলের কথা অনুযায়ী আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 46 অনুচ্ছেদে, এছাড়াও আছে গসপেল অফ মার্কে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে, যে যখন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। এই কথাটা বাইবেলের প্রত্যেকটা অনুবাদে আছে। আপনি বাইবেলের ইংরেজি অনুবাদ পড়েন বা হিন্দি অনুবাদ পড়েন অথবা মালায়ালাম অনুবাদ বা কর্ণাটক অনুবাদ পড়েন, এই হিব্রু উদ্ধৃতি এল্লাই এল্লাই লামা সাবাক্তানি সেখানে আছে। তারপর লেখা আছে তিনি বললেন, হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে? আমি আপনাদের প্রশ্ন করি, হিব্রু ভাষায় যীশুখ্রিস্ট তখন যে কথাটা বলেছিলেন এল্লাই এল্লাই লামা সাবাক্তানি, এই কথাটা কি এমন শোনায়? হে ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে, এ কি একরকম লাগে? এই এল্লাই এল্লাই লামা সাবাক্তানি কি এমন শোনায় যে জোহা জোহা কেন তুমি আমাকে ত্যাগ করলে?
এই আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি কি এমন শোনায়? যিশু যিশু তিনি শান্তিতে থাকুন, কেন আমাকে তুমি ত্যাগ করলে? যদি এটার আরবি অনুবাদ করেন সেটা হবে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি হিব্রুতে, আর আরবিতে আল্লাহ আল্লাহ লামা তারাক্তানি। আরবি আর হিব্রু একই ধরনের ভাষা, এখানেই দেখছেন শুনতে একই রকম। তাহলে যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, বাইবেলের কথা অনুযায়ী যখন তাকে ক্রুশে ঝোলানো হয়েছিল তিনি তখন বলেছিলেন আল্লাহ। সেজন্য আমরা মুসলিমরা, যেহেতু আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, আমরা তাই স্রষ্টাকে আল্লাহ নামেই ডাকি, ইংরেজিতে গড বলি না। আর যীশু খ্রিস্ট নিজেও ঠিক এই নামেই ডেকেছেন। দ্বিতীয় স্তম্ভ হলো সালাত। আর বাংলায় সালাতের অনুবাদ করতে গিয়ে অনেকে বলে প্রার্থনা। প্রার্থনার শব্দটা দিয়ে পুরোপুরি সালাত এই আরবি শব্দটাকে বোঝানো যায় না। কারণ প্রার্থনা করা মানে সাহায্যের আবেদন করা, মিনতি জানানো। আপনি আদালতে কিভাবে আবেদন করেন? আপনি সাহায্যের জন্য আবেদন করেন। সালাত আদায়ের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি আমরা তার প্রশংসাও করি, আর একই সাথে আমরা তার নির্দেশও মেনে চলি। প্রার্থনা দিয়ে সালাতকে পুরোপুরি বোঝানো যায় না। প্রার্থনা মানে শুধু সাহায্যের জন্য আবেদন, আর সালাতে আমরা সাহায্য চাওয়ার পাশাপাশি তার প্রশংসা করি, একই সাথে তার নির্দেশও মেনে চলি। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো সালাত জিনিসটা অনেকটা ঠিক প্রোগ্রামিং এর মতো, এক ধরনের এটা অভ্যাস। এখন যদি কেউ বলে আপনি কোথায় যাচ্ছেন, আমি বললাম প্রোগ্রামিং এ যাচ্ছি, উত্তরটা একটু অদ্ভুত শোনাবে। এজন্য কেউ যদি প্রার্থনা শব্দটা ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই। বাংলায় প্রার্থনা, আরবি সালাতের অনুবাদ। তবে আপনাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার জানিয়ে দেই যে প্রার্থনা শব্দটা দিয়ে আরবি সালাত শব্দটার পুরো অর্থ বোঝা যায় না। কেন আমি বললাম যে সালাত অনেকটা প্রোগ্রামিং এর মতো? কারণ তখন সালাতে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন, মসজিদে যখন ইমাম সূরা ফাতিহা পড়ার পরে হয়তো তিনি সূরা মাইদা পড়বেন, সূরা মাইদার 90 নম্বর আয়াত তিনি পড়বেন। সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনযাবু ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক স্বর, রিজকুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমরা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। এখানে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পথ দেখাচ্ছেন যে মদ্যপান, জুয়া খেলা, মূর্তি পূজা করা, ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। সালাতের মধ্যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে, সালাতে আমাদের নিয়ন্ত্রণ করছে, আমরা অভ্যস্ত হচ্ছি। ইমাম হয়তো পড়বেন পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, তোমার সম্পদ বিলাসিতার জন্য ব্যয় করো না, আর তোমার সম্পদ দিয়ে বিচারকদের লোভ দেখিও না, যাতে করে তোমরা অন্য কারো সম্পদ গ্রাস করে নিতে পারো। পবিত্র কোরআন বলছে ইসলামে ঘুষ দেয়া বা নেয়ার কোনো অনুমতি নেই। আপনি প্রোগ্রামড হবেন, অভ্যস্ত হয়ে যাবেন যে ঘুষ জিনিসটা অন্যায়। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি আবৃত্তি করো কিতাব থেকে যা তোমার প্রতি নাজিল হয়, এবং তুমি সালাত আদায় করো, কারণ অবশ্যই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সালাত আপনাকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে। আর প্রত্যেক মুসলিমের প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়াটা একেবারে বাধ্যতামূলক। যেমন ভালো স্বাস্থ্যের জন্য আপনাকে 3 বেলা খাওয়া দাওয়া করতে হবে, একইভাবে আত্মিক ভালো থাকার জন্য আপনি নামাজ পড়বেন প্রত্যেক দিন অন্তত 5 বার। পবিত্র কোরআন বলছে সূরা তাহার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে, সে যখন আগুনের কাছে আসলো একটা আওয়াজ শুনল, হে মূসা, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া পাহাড়ে আছো। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন তার জুতো খুলে ফেলতে, কারণ জায়গাটা ছিল পবিত্র। একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে আছে। বুক অব এক্সোডাসে 3 নম্বর অধ্যায় 5 অনুচ্ছেদ বলা হচ্ছে যে তুমি কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র। এই একই কথা বলা হয়েছে বুক অব অ্যাক্টসে 7 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে। মহান স্রষ্টা মূসাকে বলছেন তুমি কাছাকাছি এসো না, তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সে জায়গাটা পবিত্র। এই নির্দেশটি দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আর বলেছিলেন মুসা আলাহিসাল্লামকে যে কোনো পবিত্র জায়গার কাছাকাছি আসার আগে জুতো খুলে নিতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের দুটোরই অনুমতি দিয়েছেন। আপনি খালি পায়ে নামাজ পড়তে পারেন, তবে জুতো পরে যদি নামাজ পড়েন তাহলে দেখে নেবেন সেই জুতোটা যেন পরিষ্কার থাকে। আর নবীজি বলেছেন, এটা বলা হয়েছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাত 240 নম্বর অধ্যায় 652 নম্বর হাদিস। নবীজি বলছেন, ইহুদিরা যেমনটা করে তোমরা উল্টোটা করো। ইহুদিরা সবসময় জুতা বা স্যান্ডেল ছাড়া খালি পায়ে প্রার্থনা করে। এটাও আছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অব সালাত 240 নম্বর অধ্যায় 653 নম্বর হাদিস, যে শোয়েব ইবনে ওমর তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছেন যে আমি নবীজিকে দেখেছি দুইভাবেই, খালি পায়ে আবার স্যান্ডেল পরেও। তার মানে একজন মুসলিম খালি পায়ে নামাজ পড়তে পারে, আর জুতো পায়ে নামাজ পড়লে নবীজি বলেছেন জুতোর তলা পরিষ্কার করতে হবে পরিচ্ছন্নতার জন্য, যাতে নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে। পবিত্র কোরআনে সূরা মাইদার 6 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, নামাজের জন্য তৈরি হবে, তোমাদের মুখ ধোবে আর তোমাদের হাত ধোবে কোনই পর্যন্ত, পানি দিয়ে তোমাদের মাথা মাসাহ করবে আর তোমাদের পা ধোবে গোড়ালি পর্যন্ত। সালাত আদায় করার আগে ওযু করা ইসলাম ধর্ম অনুযায়ী বাধ্যতামূলক। আর একই কথা দেখবেন যদি আপনারা বাইবেল পড়েন, এটা আছে বুক অব এক্সোডাসে 40 নম্বর অধ্যায় 31-32 অনুচ্ছেদে, যে মুসা এবং আদম তাদের সন্তানদের নিয়ে সবাই মিলে তাদের হাত আর পা ধুয়ে ফেলল, আর যখন তারা মন্দিরের ভেতর প্রবেশ করল সেখানে তারা প্রভুর সামনে যাওয়ার আগে হাত পা ধুয়ে নিল। এটা আছে বুক অব অ্যাক্টসে 21 নম্বর অধ্যায় 26 অনুচ্ছেদে, যে পল অন্যান্য লোকদের সাথে পরের দিনে পরিষ্কার হয়ে তারপর প্রভুর সামনে গেল। তাহলে ওযু করার প্রয়োজন রয়েছে, কারণ আমরা মুসলিমরা, আমরা পরিচ্ছন্ন জাতি, আমরা পরিষ্কার থাকতে চাই। আর এর পাশাপাশি এটা একটা মানসিক প্রস্তুতি, একটা মানসিক প্রস্তুতি। ফাইনাল পরীক্ষার আগে যেমন টেস্ট হয়, প্রভুর সামনে দাঁড়ানোর আগে এটা একটা মানসিক প্রস্তুতি। খ্রিস্টানরা একটা জাতি যারা যীশু খ্রিস্টের বিভিন্ন নির্দেশাবলী মেনে চলে। ধরি খ্রিস্টানরা একটা জাতি যারা যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান, কারণ আমরাই বাইবেলকে বেশি মানি। সালাত আদায়ের সময় বাইবেল যেভাবে বলেছে আমরা সেভাবে ওযু করি। এছাড়াও আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, আছে বুক অব আজানে 75 নম্বর অধ্যায় 692 নম্বর হাদিস, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যখন আমরা সালাত আদায় করতাম একজনের কাঁধ আরেকজনের কাঁধের সাথে লেগে যেত, একজনের পা আরেকজনের পায়ের সাথে লেগে যেত। আমাদের নবীজি এছাড়া বলেছেন, এটা বলা হয়েছে আবু দাউদে 1 নম্বর খণ্ড, আছে বুক অব সালাত 245 নম্বর অধ্যায় 666 নম্বর হাদিসে নবী বলেছেন, নামাজ পড়ার আগে তোমরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, মাঝখানে কোনো ফাঁকা রেখো না, ফাঁকাগুলো পূরণ করো, শয়তানের প্রবেশের কোনো পথ তোমরা রেখো না। নবীজি এমন কোন শয়তানের কথা বলছেন না যেমনটা টিভিতে দেখেন দুটো শিং আর একটা লেজ। নবীজি যে শয়তানের কথা বলছেন সেটা আসে জাতি থেকে, গোত্র থেকে, বর্ণ থেকে। যারা নামাজ পড়ছে তারা ধনী বা গরিব, আর রাজা হোক বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। যারা নামাজ পড়ছে হোক কালো বা সাদা, বাদামি বা হলুদ, যখন নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন। এই হলো আমাদের প্রিয় নবীজির শিক্ষা। আর সালাতের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সুজুদ, সেজদা করা। আর মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আমাদের মন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমি আমার হাত উঠাতে চাইলে উঠাতে পারবো, আবার হাত নামাতে চাইলে নামাতে পারবো, এক পা সামনে এগোতে চাইলে তা পারবো, আবার এক পা পিছাতে চাইলে সেটাও পারবো। আমার শরীর সরাসরি আমার নিয়ন্ত্রণে থাকে, তবে মন সবসময় ঘুরে বেড়ায়, মন সবসময় আমার নিয়ন্ত্রণে থাকে না। মনোবিজ্ঞানীরা বলেন মনকে যদি বিনীত করতে চান তাহলে আপনার শরীরটাকে বিনীত করতে হবে। আর এর জন্য ভালো উপায় হলো শরীরের সবচেয়ে উঁচু অংশটা অর্থাৎ কপাল একেবারে নিচে মাটিতে ঠেকিয়ে দিন আর বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে। আর বাইবেলেও ঠিক একই পদ্ধতির কথা বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। বুক অব জেনেসিস 17 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে বলছে যে ইব্রাহিম মাটিতে মাথা ঠেকিয়েছেন।
এছাড়া বুক অব নাম্বারসে 20 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদ মুসা আর হারুন মাটিতে মাথা ঠেকান। এছাড়া বুক অব জোশুয়াতে 5 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদে জোশুয়া মাটিতে মাথা ঠেকান এবং উপাসনা করেন। আর নিউ টেস্টামেন্টে আছে যে যীশুখ্রিস্ট যখন গেতসেমানির বাগানে গেলেন, গসপেল অব ম্যাথিউ 26 নম্বর অধ্যায় 39 নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশুখ্রিস্ট কয়েক পা সামনে গেলেন, মাটিতে মাথা ঠেকালেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এমনকি একজন সার্কাসের লোক, সেও ভালোভাবে পারবে না মাটিতে মাথা রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেভাবে আমরা মুসলিমরা করি। এখানে নিয়মটা একই, যেভাবে যীশুখ্রিস্ট প্রার্থনা করেছিলেন। তাহলে যদি যীশুখ্রিস্টের নির্দেশ মেনে চললেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা আমরা তাহলে খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। তৃতীয় স্তম্ভটা হলো জাকাত। এটা একটা আরবি শব্দ যার অর্থ বিশুদ্ধ করা, বেড়ে যাওয়া। আর প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম যারা ধনী আর যাদের সঞ্চয় তাদের নিসাবের চেয়ে বেশি, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ, তারা তাদের সঞ্চয়ের 2.5% প্রত্যেক হিজরি সালে গরিবদের মাঝে দান করে দেবে। এটা আবশ্যিক। আর প্রত্যেক ধনী লোকের জন্য জাকাত দেওয়াটা ফরজ। এটা আছে পবিত্র কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। জাকাত দেওয়া যেতে পারে ফুকারাকে, গরিব লোককে, মাসাকিন, যে লোক অভাবী, আমিলুন, যেসব লোক সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে, যাদের হৃদয় চলে এসেছে ইসলাম ধর্মের পথে, দাসদের মুক্তির জন্য জাকাত দেয়া যায়। জাকাত পেতে পারে ইবনে সাবিল, যেসব মানুষ মুসাফির, যারা বিদেশের মাটিতে অবস্থান করে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলে। যদি পৃথিবীর প্রত্যেকটা ধনী মানুষ জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না। তখন পৃথিবীতে একজন মানুষও না খেয়ে মারা যাবে না। একই ধরনের কথা আপনারা দেখতে পাবেন পবিত্র বাইবেলে। এটা হচ্ছে 1 পিটারসে 4 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে বলা হচ্ছে যে তোমরা দান করো, কারণ দান করলে অপরাধের মাত্রা কমে যায়। তোমরা দান করো, কারণ দান করলে মানুষের অপরাধের প্রবণতা কমে যায়। আর পবিত্র কোরআন বলছে, সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এখানে জাকাতের কারণ বলা হয়েছে, এতে করে ধনীদের সম্পদ কেবল তাদের মধ্যেই আবর্তন করে না। পবিত্র কোরআনে সূরা তাওবার 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কিছু লোক আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না। তাদেরকে মর্মবিদারী শাস্তির সংবাদ দাও যে তাদের সম্পদে আগুন উৎপন্ন হবে জাহান্নামের আগুন থেকে, আর সেগুলো দিয়ে কিয়ামতের দিন দাগ দেওয়া হবে তাদের কপালে, তাদের পিঠে এবং সামনে। আর তাদের বলা হবে, এই সম্পদ তোমরা জমিয়েছিলে, এখন এই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো। নিজের সম্পদ জমিয়ে রাখার অনুমতি ইসলাম ধর্মে নেই। চতুর্থ স্তম্ভটা হলো হজ। মক্কায় হজ করা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের আর্থিক আর শারীরিক সামর্থ্য আছে তারা হজ আদায় করবেন। জীবনে অন্তত একবার তারা হজ করতে মক্কায় যাবেন হজের সময়। তারপর যাবেন মিনা, আরাফা ইত্যাদি জায়গায়। আর এটা সবচেয়ে বড় ইসলামিক সম্মেলন। প্রায় 25 লক্ষ মানুষ তখন মক্কায় আসেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা আসেন। আর পুরুষরা এই সময় পরেন 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। আপনার পাশের লোকটাকে দেখে আপনি বুঝতেই পারবেন না সে রাজা না ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ। পবিত্র কোরআন বলছে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে, যাতে করে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয় যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জিনিসটা দিয়ে বিচার করবেন সেটা লিঙ্গ নয়, সেটা সম্পদ নয়, গোত্র নয়, গায়ের রং নয়, সেটা তাকওয়া, অর্থাৎ আল্লাহকে মানা, ধার্মিকতা আর ন্যায়পরায়ণতা। পঞ্চম স্তম্ভটা হলো সিয়াম, রোজা রাখা। রমজান মাসের সময় প্রাপ্তবয়স্ক মুসলমানেরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় আর যৌনাচার থেকে বিরত থাকবেন। প্রত্যেক হিজরি সালে রমজান মাসে তারা প্রত্যেক দিন রোজা রাখবেন। আর পবিত্র কোরআন আছে, সূরা বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম।
রোজা রাখার বিধান করা হয়েছে যাতে আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা যায়, আত্মসংযম। আর বর্তমানে মনোবিজ্ঞানীরা আমাদের বলেন, যদি আপনারা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বেশিরভাগ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। এছাড়াও গসপেল অফ মার্ক 9 নম্বর অধ্যায় 29 অনুচ্ছেদ, যে মানুষকে নির্দেশ দেওয়া হচ্ছে উপবাসে। আর রমজান মাসের সময় আপনি চেষ্টা করবেন কোনো খারাপ কাজ যাতে না করেন। যে খারাপ কাজগুলো আপনি সাধারণত অন্য সময় করতেন, রোজার সময় সে কাজগুলো করবেন না। আর এটাই আপনি অভ্যস্ত হয়ে যেতে পারেন। যে ভালো কাজগুলো করতেন না, রমজান মাসের সময় আপনি সেই ভালো কাজগুলো করবেন, আর আপনি এটাই অভ্যস্ত হয়ে যাবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূমপান বাদ দিতে পারেন তাহলে জীবনের পুরো সময়টায় ধূমপান বাদ দিতে পারবেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য বাদ দেন তাহলে জীবনের পুরো সময়টা এটা বাদ দিতে পারবেন। আরো একটা ব্যাপার, রোজা রাখলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। এগুলো হলো ইসলামের প্রধান 5টি স্তম্ভ। তবে শুধু এই 5টা স্তম্ভ দিয়ে পুরো ইসলাম ধর্মটা তৈরি হয়নি। আমাদের প্রিয় নবী বলেছেন এগুলো 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। আর একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট বলবেন যদি স্তম্ভটা শক্ত হয় তাহলে কাঠামোটাও শক্ত হবে। তাই যদি কোনো মানুষ সঠিক নিয়মে এই 5টা স্তম্ভ মেনে চলেন, ইনশাআল্লাহ তার জীবনের অন্যান্য মূলনীতিগুলোও শক্ত হবে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আরবিতে যে ইবাদত শব্দটা, সেটা এসেছে মূল শব্দ আব থেকে। আব আরবিতে আব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। এছাড়া এটার অর্থ হলো ভৃত্য। তাহলে ইবাদত হলো কোনো একজন মানুষের সেবা যে তার প্রভুকে মান্য করবে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে সেটাকে বলা হয় ইবাদত। অনেকে মনে করে সালাত হলো একমাত্র ইবাদত, কিন্তু আসলে এটা বড় ইবাদতগুলোর একটা, কিন্তু একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলাটাও একটা ইবাদত। যেমন ধরুন, আল্লাহ আমাদের জন্য যে খাবারগুলো হারাম করেছেন সেগুলো যদি আপনি না খান সেটাও হবে একটা ইবাদত। সূরা মাইদা 9 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য, ওয়াল আনযাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, রিজকুম মিন আমলি শাইতান, এগুলো শয়তানের কাজ, ফাসতানিবু লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। যদি আপনারা মাদকদ্রব্য থেকে দূরে থাকেন, জুয়া খেলা থেকে, মূর্তি পূজা থেকে, ভাগ্য গণনা থেকে, আপনি তাহলে ইবাদত করছেন। একথা বাইবেলও দেখবেন। এটা হচ্ছে বুক অব প্রভার্সে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে বলা হয়েছে মদ একটা প্রতারক। এফিসিয়েন্সের 5 নম্বর অধ্যায় 18 অনুচ্ছেদে তোমরা মদ পান করে মাতাল হয়েও না। তাহলে বাইবেল বলছে মাদকদ্রব্য গ্রহণ করবেন না। নিষিদ্ধ খাবারের ব্যাপারে কোরআন বলছে সব মিলিয়ে 4টি আলাদা জায়গায়। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি, তোমাদের জন্য যে খাবারগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া, যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, এই খাবারগুলোকে পবিত্র কোরআনে নিষিদ্ধ বলা হয়েছে। মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। যদি আপনারা বাইবেল পড়েন একই ধরনের কথা পাবেন। এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে এবং বুক অব ডিউটেরোনমিতে 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে যে তোমরা এমন কোন পশুর মাংস খাবে না যেটা জবেহের আগে মারা গেছে। এমন কোন পশু খাবে না যেটা জবেহের আগে মারা গেছে। তার মানে মৃত পশু নিষিদ্ধ করা হয়েছে। আর এখন বিজ্ঞান আমাদের বলে মৃত পশুর মাংস খেলে বিভিন্ন রকম অসুখ বিসুখ হতে পারে। এটাও হতে পারে খাওয়ার কারণে, সংস্পর্শে আসার কারণে অনেক অসুখ হতে পারে দুরারোগ্য ব্যাধি। তাহলে মৃত পশু খাওয়া যাবে না। মৃত পশু খেলে অনেক অসুখ বিসুখ হতে পারে। 2 নম্বর নিষিদ্ধ খাবারটা হলো রক্ত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, রক্ত। একই কথা আছে পবিত্র বাইবেলে। সব মিলিয়ে 5টি অনুচ্ছেদে বাইবেল রক্ত খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এটা আছে বুক অব লেভিটিকাসে 17 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, বুক অব ডিউটেরোনমি 12 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, বুক অব জেনেসিস 9 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, আছে 1 স্যামুয়েল 14 নম্বর অধ্যায় 33 অনুচ্ছেদে, বুক অব অ্যাক্টসের 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা রক্তপান করবে না। 3 নম্বর হলো ওয়ালাহমুল খিনজির, শূকরের মাংস খাওয়া। আর এটার পেছনে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমি একটা লেকচারও দিয়েছি যে কেন হারাম খাওয়া উচিত নয়, কেন শূকরের মাংস খাবেন না, কারণ আপনার অনেক অসুখ বিসুখ হতে পারে। এক কথা বলা আছে পবিত্র বাইবেলে, বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস 11 নম্বর অধ্যায়ের 7 ও 8 অনুচ্ছেদ বলছে যে শূকর, যদিও এদের পায়ের খুর 2 ভাগ, খুরে 2টো ভাগ আছে, তারপরও এরা জাবর কাটে না, এর মাংস তোমাদের জন্য অপরিচ্ছন্ন। তোমরা এই প্রাণীটার মাংস খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। একই কথা আছে বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে, শূকরের পায়ের খুর যদিও 2 ভাগ করা, তারপরও এরা জাবর কাটে না, তোমরা শূকরের মাংস খাবে না এবং মৃতদেহ স্পর্শও করবে না। একই ধরনের কথা আছে বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ের 2, 4 এবং 5 অনুচ্ছেদে বলা হয়েছে শূকরের মাংস তোমাদের জন্য খাওয়া নিষিদ্ধ, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বি, যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। একই ধরনের কথা আছে বুক অব অ্যাক্টসে 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে এবং রেভেলেশনস 2 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে যে তোমরা এমন খাবার খাবে না যেখানে নাম নেওয়া হয়েছে অন্য উপাস্যের, মহান ঈশ্বর বাদে অন্য কারো নাম নেওয়া হয়েছে। যদি ভালো করে দেখেন, আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেন আর হারাম খাওয়া থেকে বিরত থাকেন, তাহলে আপনি ইবাদত করছেন। যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, আপনি ইবাদত করছেন। আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো। আর পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আরায়াতা আল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করতে চায়, যে এতিমদের রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং প্রতিবেশীর কোনো কাজে সাহায্য করে না। যদি প্রতিবেশীকে ভালোবাসেন, যদি প্রতিবেশীদের সাহায্য করেন, আপনি তাহলে আল্লাহ তাআলার ইবাদত করছেন। যদি ব্যবসায় সৎ থাকেন, আপনি ইবাদত করছেন। যদি কুৎসা রটানো বন্ধ করেন, পবিত্র কোরআনে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে। যদি আপনি লোকজনের সামনে বা পেছনে নিন্দা না করেন, আপনি ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার পাশাপাশি পবিত্র কোরআনে বলছে তোমাদের পিতামাতাকে ভালোবাসো। পিতামাতাকে ভালোবাসা শ্রদ্ধা করা ইবাদত। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি আদেশ দিয়েছি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের মধ্যে একজন বা দুজনে বার্ধক্য উপনীত হয়, তাদেরকে কোন রকম ধমক দিও না, এমনকি তাদেরকে উফ শব্দটাও বলতে পারবে না, বরং মমতার বশে নম্র ব্যবহার করো আর তাদের সাথে সদয় ব্যবহার করো। আর আল্লাহর কাছে প্রার্থনা করো তাদের দয়া করো, যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন। কোরআন বলছে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যাবেন, তুমি তাদের প্রতি উফ শব্দটা করতে পারবে না। যদি বাবা মাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের মেনে চলেন, আপনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। যদি বিয়ে করেন, আপনি ইবাদত করছেন। নবীজি বলেছেন যে লোক বিয়ে করবে না সে আমার উম্মত নয়। যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি ইবাদত করছেন। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো, যদিও তুমি তাকে অপছন্দ করো। আপনি যদি স্ত্রীকে অপছন্দ করেন, তবুও পবিত্র কোরআন বলছে তার সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করো। যদি ব্যভিচার থেকে দূরে থাকেন, আপনি ইবাদত করছেন। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, এটা খারাপ কাজ, আর অন্য খারাপ কাজের পথ সে খুলে দেয়। যদি ভদ্রভাবে পোশাক পরেন, আপনি ইবাদত করছেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করছেন। কোরআন প্রথমে যে হিজাবের কথা বলেছে সেটা পুরুষের। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিন লোকদের বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। যখন কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, কোন রকম খারাপ চিন্তা, কোনো বাজে চিন্তা যদি তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। এটা হলো পুরুষের হিজাব। আর বাইবেলে যীশু খ্রিস্ট একই ধরনের কথা বলেছেন। গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 27 ও 28 অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলেছেন যে প্রাচীনকাল থেকে কথা বলা হচ্ছে যে তোমরা ব্যভিচার করবে না,
আর এখন আমি তোমাদের বলছি, যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় লালসা দৃষ্টি নিয়ে, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায়, সেই পুরুষ তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলে গিয়েছেন, তোমরা কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকাবে না। এরপরে পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াত মহিলার হিজাবের কথা বলেছে। মুমিন নারীদের বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ছাড়া আবরণ প্রকাশ না করতে। মাথার কাপড়ে গ্রীবা ও বক্ষদেশ ঢাকবে, তবে নিজের স্বামী বা বাবা বা ছেলে অথবা নিকট কিছু আত্মীয় স্বজন যাদের বিয়ে করা যাবে না তাদের সামনে ছাড়া। আর হিজাব পালনের 6টা নিয়ম আছে। সহিহ হাদিস আর পবিত্র কোরআনে উল্লেখ আছে। প্রথমটা হলো পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে হিজাবের শর্ত। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে। যে অংশটা দেখা যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত, চাইলে এগুলোও ঢেকে রাখতে পারেন। 2 নম্বরটা হলো তারা যে পোশাক পরবে সেই পোশাকগুলো শরীরের কাঠামো বোঝার মতো টাইট হবে না। 3 নম্বর, এমন স্বচ্ছ হবে না যেন ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর, পোশাকটা এমন হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। 6 নম্বর, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর বাইবেলও একই ধরনের কথা আছে। বাইবেলের বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদ বলছে, মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা সাধারণত পুরুষরা পরে, আর পুরুষেরা এমন কোন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে। হিজাবের ক্ষেত্রে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে। আপনারা বিপরীত লিঙ্গের পোশাকের মতো পোশাক পরবেন না। বাইবেলে একই কথা বলছে। যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন, পুরুষরা কানে দুল পরে। এক কানে দুল পরার কিন্তু একটা অর্থ আছে, জানেন আপনারা? এক কানে দুল। ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, এমনকি বাইবেলও এটার বিরুদ্ধে। এটা কেন করে আমি জানি না। আপনারা বাইবেল পড়লে দেখবেন 1 তিমথিতে আছে 2 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ বলছে যে মহিলারা তারা পোশাক পরবে শালীনভাবে, ভদ্রতার সাথে এবং লজ্জাস্থানের নিবারণ করবে। তারা দামি কোনো পোশাক বা স্বর্ণ দিয়ে কারুকাজ করা চুল পরবে না। এছাড়াও তারা স্বর্ণ বা মুক্তাও পরবে না, সাধারণভাবে থাকবে। আর এই ব্যাপারে আরো আছে দ্য ফার্স্ট করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে, যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না সে তার মাথাকে অসম্মান করে। যে মহিলা কাপড় দিয়ে তার মাথা ঢাকে না সে তার মাথাকে অসম্মান করে। আর 6 নম্বর অনুচ্ছেদ বলছে, যে মহিলা তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। পবিত্র বাইবেল বলছে 1 করিন্থিয়ান 11 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদ, যে মহিলা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখে না তার মাথা কামিয়ে দিতে হবে। কোরআন বা সহিহ হাদিসে কথা বলছে না, বাইবেলে কথা বলছে। যদি কোনো মহিলা তার মাথার চুল ঢেকে না রাখে তাহলে তার মাথা কামিয়ে দিতে হবে। যদি যীশুখ্রিস্টের নির্দেশগুলো পালন করলেই খ্রিস্টান হওয়া যায়, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে বেশি খ্রিস্টান। যদি আপনারা দেখেন, মুসলিমদের জন্য একটা সুন্নাহ হলো আমরা খাতনা করি। বাইবেলে একই কথা আছে। পবিত্র বাইবেল পড়লে আপনারা দেখতে পাবেন গসপেল অফ জন 7 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদ যে মুসা তোমাদের দিয়েছেন খতনা করার একটি নিয়ম। অ্যাক্টসের 7 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে যে তোমাদের জন্য খতনা করার নিয়ম দেওয়া হয়েছে। এছাড়াও আছে গসপেল অফ লুকে 2 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে যে জন্মানোর 8 দিন পরে যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল। যীশু খ্রিস্টের খতনা হয়েছিল জন্মগ্রহণের 8 দিন পরে। তাহলে দেখতে পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চললে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। আমি আগেও বলেছি, ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেওয়া। আর যে লোক আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম। একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, আমার ইচ্ছা নয়, আমার পিতার ইচ্ছাকে দেখি। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি, আর আমার বিচার সঠিক, কারণ এখানে আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। আমার ইচ্ছা নয়, মহান স্রষ্টার ইচ্ছাকে দেখি। যদি এটার আরবি করেন সেটা হবে ইসলাম। আর যে ব্যক্তি ইসলাম মেনে চলে তাকে বলা হয় মুসলিম। তাহলে বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা নাহালের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করা হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি, ফিজিওথেরাপি স্টুডেন্ট। ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত, এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে? ন্যূনতম শর্ত। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি। যদি পবিত্র কোরআন পড়েন সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেশতে যেতে পারবে। সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসা বিল হাক্কি ওয়া তাওয়াসা বিস সাবরি। মহাকালের শপথ যে মানুষ জাতি সব সময় ক্ষতিগ্রস্ত। তারা শুধু নয়, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে যদি কেউ বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, কমপক্ষে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4টা শর্তের মাত্র একটাও বাদ থাকে, সাধারণ পরিস্থিতিতে সেই লোক জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা। সাধারণ পরিস্থিতিতে 4টা শর্তই পূরণ করতে হবে। এগুলো ন্যূনতম 4টা শর্ত। আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না, আমি আমার লেকচার আগেও বলেছি। সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেটা হলো শিরক। আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে, প্রথমে চার্চের কথা বলছি, তারপর বাইবেলের কথা বলছি। চার্চ যেটা বলে, যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, আমাদের অপরাধের জন্য মারা গেছেন, যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আপনি মুক্তি লাভ করেছেন। এই প্রমাণটা আপনি বাইবেলেও পাবেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। এটার উপর লেকচার দিতে পারি, এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে, সেটা দেখতে পারেন। আমি সেখানে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। পবিত্র কোরআন দিয়ে নয়, পবিত্র বাইবেল দিয়েই। কোরআন সেটা বলে, আমরাও মানি। এমনকি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন, এই কথা বলে না যে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু চার্চ বলে, যদি আপনি এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন, আপনি মুক্তি লাভ করবেন। যদি আপনি পড়েন, কিন্তু যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তিনি ঠিক উল্টোটাই বলেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন, 19 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 অনুচ্ছেদ বলছে, একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি। চিরস্থায়ী জীবন মানে বেহেশতের জীবন। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, হে ভালো প্রভু, আমি কোন কাজটা করলে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশু খ্রিস্ট তখন বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধুমাত্র একজনই, আমার পিতা যিনি স্বর্গে আছেন। কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধু একজনই, স্বর্গে যিনি আমার পিতা। আর যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মানো। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি বলেছেন চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে। তার মানে যদি আপনি বেহেশতে যেতে চান বাইবেলের কথা অনুযায়ী, আপনাকে তাহলে ঈশ্বরের সবগুলো নির্দেশ মেনে চলতে হবে। শুকরের মাংস খাবেন না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, নামাজ আদায় করতে হবে, সেজদায় যেতে হবে, সবগুলো আপনাকে মানতে হবে। যদি বলেন যীশু খ্রিস্টের নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায়, সে কথা বলা হলে আলহামদুলিল্লাহ, যদি আমরা মুসলিম, আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর যীশু খ্রিস্টান ছিলেন একজন মুসলমান। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ব্যাঙ্গালোর থেকে খায়রুন্নেসা সৈয়দ, একজন গৃহিণী। যিশু মানুষকে ভালোবাসার কথা বলেছেন, আর মুহাম্মদ তার অনুসারীদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে বলেছেন। আর সেজন্যই আপনার কি মনে হয় না যে ধর্ম দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট তার অনুসারীদের বলেছেন মানুষকে ভালোবাসতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের বলেছেন প্রয়োজন হলে তোমরা যুদ্ধ করবে ইত্যাদি। আর দুটো ধর্মের মধ্যে পার্থক্য। বোন, যদি আপনি জানেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এই আইনটা প্রাচীনকালের আইন, যে চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত। এটা ছিল মুসা আলাইহিস সালামের সময়ের আইন। তিনি এই আইনটা এনেছিলেন, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যদি কেউ আপনার চোখ তুলে নেয়, আপনি তার চোখ তুলে নেবেন। সুবিচারের কোনো সুযোগ ছিল না, সে সময় কোনো কোর্ট আদালত ছিল না। আপনি আমার চোখ তুললে আপনারটাও আমি তুলবো। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। আপনি আমার দাঁত ফেলে দিলে আমিও আপনারটা ফেলে দেবো। ডাইরেক্ট, সবকিছুই শর্টকাট, আদালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি কোনো বাচ্চা ছেলে খেলা করতে করতে আপনার চোখে আঘাত করে, এখনকার দিনে যদি কেউ ভুল করে আপনাকে চোখে আঘাত করে, আপনি তার চোখ তুলে নেবেন না, যদি ভুল করে হয়। আর যীশু খ্রিস্ট তিনি শান্তিতে থাকুন, আরেকজন আধ্যাত্মিক নেতা, তিনি আরেকজন ঈশ্বরের প্রেরিত দূত। মানুষ তখন এই আইনটা মেনে চলতো, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। যীশু এটার প্রতিকার করলেন। এটা আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়, যে এটা প্রাচীনকালের নিয়ম, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।
কিন্তু আমি তোমাদেরকে বলছি যে যদি কেউ তোমার গালে এক থাপ্পড় মারে আরেকটা গাল বাড়িয়ে দিও। যদি কেউ তোমার কাছে গরম কাপড় চায় তাকে তোমার কম্বল দিয়ে দাও। যদি কেউ তার সাথে 1 মাইল হাঁটতে বলে তুমি 2 মাইল হাঁটো। যদি কেউ আপনার এক গালে থাপ্পড় মারে আরেকটা বাড়িয়ে দিন। মানুষ তখন সেই আইনটাই মেনে চলতো, তারা মুসার আইন মেনে চলতো। যীশু খ্রিস্ট এর প্রতিকার চাইলেন আর নতুন আইনের কথা বললেন যে কেউ তোমার এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দাও। আইনটা সে সময়ের জন্য ভালো। তবে আমি প্রশ্ন করছি, এখন কোনো খ্রিস্টান কি এটা মেনে চলেন? যদি এক গালে থাপ্পড় মারেন আর লোকজন সামনে থাকলে হয়তো আরেকটা বাড়িয়ে দিতে পারে, কিন্তু যদি আপনি কোনো ফাদারের কাছে বা যাজকের কাছে যান তারপর জোরে একটা থাপ্পড় মারেন, হয়তো মানুষের সামনে তিনি একটা থাপ্পড় খাবেন। আপনি থাপ্পড় মারতে থাকলে তিনি কখনোই গাল বাড়িয়ে দেবেন না। তবে এখন সেই সময় না যে কেউ থাপ্পড় মারবে আর আরেকটা গাল বাড়িয়ে দেবেন। যদি কেউ ভুল করে আপনাকে থাপ্পড় মারে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যদি কেউ ইচ্ছে করে থাপ্পড় মারে আর আপনি যদি গাল বাড়িয়ে দেন, প্রত্যেকদিন সকালে আপনাকে একটা থাপ্পড় সে মেরে যাবে। হয়তো 1 দিন বা 2 দিন ফাদার রাজি হবে, তবে প্রত্যেকদিন থাপ্পড় মারতে থাকলে তিনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন না। এই কাজ করবেন না। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকজন ঈশ্বর প্রেরিত দূত। তিনি যে আইনটা আনলেন যে তোমরা পরিস্থিতিটা বিচার করবে, পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, লা তাগুল ফি দীনিকুম, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। ইসলাম মধ্যম পন্থা, মধ্যবর্তী পথ। যদি কেউ আপনাকে ভুল করে আঘাত করে তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু কেউ যদি আপনাকে ইচ্ছে করে আঘাত করে আপনিও তাকে আঘাত করেন। ইসলামিক আইন বলে যদি কারো উপর অত্যাচার করা হয়, সে যদি প্রতিবাদ না করে তাহলে যার উপর অত্যাচার করা হচ্ছে সেও অপরাধী। যদি কেউ আপনার সাথে অন্যায় করে আপনি যদি তাকে শুধরে না দেন তাহলে আপনিও একজন অপরাধী। যার উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করা উচিত, অত্যাচারীকে একটা শিক্ষা দেওয়া উচিত। যদি সেটা না করে তাহলে সেও অপরাধী। যেমন ধরেন একজন লোক কোনো একটা অন্যায় করছে, আপনি দেখছেন কেউ চুরি করছে, আপনি দেখছেন কেউ মহিলাদের উত্ত্যক্ত করছে। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কোনো অন্যায় কাজ দেখো সেটা হাত দিয়ে থামাও, সেটা সবচেয়ে ভালো। যদি তুমি হাত দিয়ে অন্যায়টা থামাতে না পারো তাহলে তোমার মুখ দিয়ে থামাও, তাকে বলে এই কাজ করো না। যদি সেটাও না পারো অন্তত পক্ষে মনে মনে তাকে অভিশাপ দাও। এটা হচ্ছে বিশ্বাসীদের সবচেয়ে নিচের স্তর। অন্তত পক্ষে মনে মনে খারাপ বলেন। তাহলে ইসলাম এমন ধর্ম যেটা মধ্যম পথের কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যদি খারাপ লোকেরা তোমাদের সাথে লড়াই করতে যায় তোমরা ভয় পেও না, তাদের সাথে লড়াই করো। যদি পাল্টা লড়াই না করেন তারা পৃথিবীর সব গরিব মানুষের উপর অত্যাচার করবে। যদি আল্লাহ আপনাকে লড়াই করার শক্তি দিয়ে থাকেন আর কাউকে অন্যায় করতে দেখেন, এটা আবশ্যিক যে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, এটা করতে হবে। আর তাই আজকের দিনে সবচেয়ে ভালো আইন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে যাতে শান্তি বজায় থাকে। কারণ আজকের দিনে আমাদের সমাজ খুবই খারাপ হয়ে গেছে, চারদিকে অন্যায় অপরাধ বেড়েই চলেছে। যদি আপনি আজকে যীশু খ্রিস্টের আইন মেনে চলতে চান যে কেউ এক গালে থাপ্পড় মারলে আরেকটা বাড়িয়ে দেবেন, কেউ গরম কাপড় চাইলে তাকে কম্বলটা দিয়ে দেবেন, তাহলে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে, পৃথিবীটা খারাপ। তাহলে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইনটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটাই শ্রেষ্ঠ আইন। এখনকার পরিস্থিতিতে এটাই শ্রেষ্ঠ আইন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো, সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল। আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মুহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মুহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক, যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কার ভাবে যে যীশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে
হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন বাজারে কিনতে পাওয়া যায়, আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি। বাইবেল এই কথা বলছে, কোরআন তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যীশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন যে যীশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো এবং আমি আর আমার পিতা এক। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটি অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে। চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি বাইবেল এখানে আছে, লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে। রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না, তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না। আমিও এটার সাথে একমত যে যীশু খ্রিস্ট সত্য ও জীবনের পথ, কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশু খ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিস সালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিস সালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশু খ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। যদি প্রসঙ্গটা দেখেন, প্রথম অনুচ্ছেদে আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে। তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। পরিষ্কারভাবে বলা আছে। যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে চাচ্ছেন যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ। যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। একইভাবে সকল নবী রাসূলগণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন আপনি পরোক্ষভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন, আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। ভাই আপনি চেক করতে পারেন, গসপেল অফ জনে 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো, প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, যীশু মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন। 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো।
আর বলল, আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। আমি এখানে কিংস জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি, পবিত্র বাইবেল থেকে 25 অনুচ্ছেদে বলছে, আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে, তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে, আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে, আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 28 অনুচ্ছেদ বলছে, কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে, আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন, 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে, অর্থাৎ যীশু খ্রিস্টের অনুসারীদের কেউ যীশু খ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছি আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজনে এক, এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশু খ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি। তিনি তার শিষ্যদের বলছেন, আর এখানেও আছে আমরা সবাই হলাম এক। যদি একজন ব্যক্তি ধরেন তাহলে 14 জন ঈশ্বরকে মানতে হবে, মহান স্রষ্টা, যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। একই শব্দ, আমার পিতা আমার মধ্যে, আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও একই শব্দ, একই শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা, যীশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা, যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যীশুর 12 জন শিষ্য ঈশ্বর। এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ, যখন যীশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। দেখো, খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপমোচন করতে চান। খ্রিস্টানরা বলে পাপমোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন, ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য। আমি বলি ঠিক আছে, মারতে চান তাই অজুহাত দরকার। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে। যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? 32 অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন। 32 অনুচ্ছেদ, কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? এরপর 33 অনুচ্ছেদে আছে ইহুদিরা বলল আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরাই ঈশ্বর? আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন। আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো উদ্ধৃতি দিচ্ছেন। আচ্ছা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো ভুল হয়ে থাকলে আমি অবশ্যই শুধরে নেব। কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন। শুনুন ভাই, আমরা এই ব্যাপারটা তো আসবো, কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে, মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো। আমি পালিয়ে যাচ্ছি না, এখানেই থাকবো। এই প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা সে ব্যাপারটাও দেখবো। আমরা গসপেল অফ ম্যাথিউর 19 অধ্যায়টাও দেখবো। প্রথমে এটা মেনে নিন যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন তাহলে 14টা ঈশ্বরকে মানতে হবে। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, আমি ভুল বললে শুধরে নেব।
মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। এই যে বাইবেল, আপনি বললেন ডক্টর জাকির নায়েক, আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমি সেটা শুধরে নেব, কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন। ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন। আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। এই যে বাইবেল আছে এখানে, এই যে বাইবেল আছে, আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি, তাহলে আমি সেটা শুধরে নেব। দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন। যখন আমরা কাউকে ভুল বলি, যেমন 2 + 2 = 4, আপনি তো ভুল বলছেন, এটা কেন ভুল সেটার কারণ দেখাতে হবে। তাহলে ভাই আমি প্রসঙ্গটা বললাম, যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি, আপনি একজন থিওলজিয়ান হিসেবে, আপনি তো থিওলজিয়ান, আমি নই, আমি থিওলজির একজন ছাত্র, আপনি থিওলজিয়ান। আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয়, ব্যাখ্যাটা হবে এমন, আমাকে দেখান, আমি অনেক রেফারেন্স দিয়েছি, তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো। তাহলে গসপেল অফ জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি? না, নেই। আমি আচ্ছা ঠিক আমি আছে। আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরের প্রশ্ন। আমার পরের প্রশ্নটা হলো যে যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল, যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানো, তাই না? আপনি এখানে থেমে গিয়েছেন, কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনি চাইলে পরেরটুকুও বলুন। তখন সেই লোকটা উত্তরে বলল, আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি, সারা জীবন। আর যীশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। এই কথাটার অর্থ কি? যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সেই কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলছি, আর আমি এই প্রসঙ্গটাও জানি। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। ম্যাথিউ 19 অধ্যায়ের 16 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি? পরের অনুচ্ছেদ 16 অনুচ্ছেদে যীশু বলছেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবলমাত্র একজনই, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মেনে চলো। এটুকুই বলেছিলাম, আর এটুকুই যথেষ্ট। এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টায় না, সেটা তখন আগের মতোই থাকে। যদি অর্থটা একই রকম থাকে তাহলে প্রসঙ্গটা, তাহলে আমি সে ব্যাপারে আসছি, সেখানে আমি প্রসঙ্গটাও বলবো। 18, 19 ও 20 অনুচ্ছেদে বলছে, সেই লোকটা বলল আমি ঈশ্বরের নির্দেশ মানি। এখন সেই লোক হয়তো জান্নাতুল ফেরদৌসে যেতে চায়। সে তখন বলল আমি বেশি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি ঈশ্বরের নির্দেশ মানি। তখন যিশু বললেন, তোমার কাপড় বেচে দাও, তোমার সম্পদ বেচে দাও, অর্থ করে দান করে দাও, এটা বাইবেলে আছে, তোমার সবকিছু তুমি বেচে দাও। যীশু বলেছেন একটা জিনিস বাকি আছে, একটা, আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে, গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো। সেই লোক ভাবলো এটা কঠিন, খুবই কঠিন। অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন। কোরআন বলছে আল্লাহ এবং তার রাসূলকে মানো। এর মানে কি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন? না, প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে। তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। মুহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন, মুসা অনুসরণ করতে বলেছেন, আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। কোরআনের অনেক আয়াতেই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। এর মানে আপনি সেই রাসূলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি বলেননি যে আমাকে উপাসনা করো, তিনি বলেছেন অনুসরণ করো। তিনি বলেননি বিশ্বাস করো আমি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি, তিনি অনুসরণ করতে বলেছেন, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন। একই, ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবে। তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহেশতে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি মেরিডি কস্টা, একটা এয়ারলাইন্সে চাকরি করি। আপনি কি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি পাপের উৎস সম্পর্কে কিছু বলতে পারবো কিনা। বোন, ইসলাম ধর্মে আমরা কোন রকম পাপের উৎসে বিশ্বাস করি না। ইসলাম ধর্ম অনুযায়ী সব শিশুই নিষ্পাপ হয়ে জন্মায়। আর কোরআন স্পষ্টভাবে বলেছে যে কোনো মানুষ কখনো অন্য মানুষের ভার বহন করতে পারবে না, একজন মানুষ আরেকজনের ভার বহন করতে পারবে না। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা রয়েছে। এখন এই পাপের উৎস সম্পর্কে চার্চ যেটা শেখায় সেটা আপনাদের বলতে পারি, চার্চ যেটা শেখায়। আর বাইবেল কি বলছে সেটাও আপনাকে বলতে পারি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে দুটো ধারণাই আপনাদের বলবো। চার্চ যেটা শেখায় যে ইভ অথবা বিবি হাওয়া তিনি আর আদম গন্ধম ফল খেয়েছিলেন, আর এই ঘটনাটা আপনারা পাবেন বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায়ে।
যে তিনি আদমকে প্রলুব্ধ করেছিলেন গন্ধম ফল খাওয়ার জন্য, আর এ কারণে মানুষ জন্মায় পাপের ভেতরে। পবিত্র কোরআনে আদম আর বিবি হাওয়ার ঘটনাটার উল্লেখ আছে, তবে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা শুধু বিবি হাওয়াকে দোষ দিয়েছে। আর পবিত্র কোরআনে সূরা আরাফের 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া তাদের অনেকবার সাবধান করা হয়েছিল। বলা আছে যে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, তারা দুজনেই অনুতপ্ত হয়েছিলেন, আর তাদের দুজনকেই ক্ষমা করা হয়েছিল। দুজনেই এই অপরাধে তারা দুজনেই সমান অপরাধী। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নেই যেখানে দোষ দেওয়া হয়েছে শুধু ইভকে, শুধু বিবি হাওয়াকে। তবে কোরআনের একটি আয়াতে শুধু আদম আলাইহিস সালামের কথা আছে। পবিত্র কোরআনের সূরা তাহার 121 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিলেন। তবে যদি পুরো কোরআন পড়েন, আদম আর হাওয়া দুজনকে সমান দোষী বলা হচ্ছে। আর পবিত্র বাইবেলে এই দোষটা শুধুমাত্র দেয়া হচ্ছে ইভকে, বিবি হাওয়াকে। বলা হচ্ছে তিনি আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন। আর বুক অব জেনেসিস 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে আছে যে সৃষ্টিকর্তা বলছেন, তোমরা নারী, তোমরা এখন থেকে গর্ভধারণ করবে আর প্রসব বেদনা ভোগ করবে। তাহলে বাইবেল অনুযায়ী গর্ভধারণ একটা শাস্তি, কারণ বিবি হাওয়া আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। এর সঙ্গে যদি কোরআনকে তুলনা করেন, পবিত্র কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মাতৃগর্ভকে শ্রদ্ধা করো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে, প্রসবও করে কষ্টের সাথে। গর্ভধারণ নারীকে উপরে তোলে, বাইবেলের মতো নিচে নামায় না। পাপের উৎস সম্পর্কে বলি, তারা যেটা বলে, যেহেতু বিবি হাওয়া আদমকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিল, তাই মানুষ জাতি পাপের ভিতরে জন্মাবে। প্রত্যেক শিশুই পাপী হয়ে জন্মায়। আমি তাদের প্রশ্ন করব, বিবি হাওয়া কি গন্ধম খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছিল? যদি বলতাম হ্যাঁ খান, তাহলে আমি দায়ী থাকতাম। আর আদম আলাইহিস সালাম কি আমাকে জিজ্ঞেস করেছিলেন তারা এই ফল খাবেন কিনা? তারা যখন আমাকে জিজ্ঞেস করে খাননি, তাহলে আমি দায়ী থাকবো কেন? এটা অযৌক্তিক। আমি কেন এর জন্য দায়ী হব? যদি তারা জিজ্ঞাসা করতেন আর আমি অনুমতি দিতাম, তাহলে বলা যেত আমি দায়ী। তাই বলছি, এটার জন্য আমি দায়ী নই। কিন্তু খ্রিস্টান চার্চ শেখায়, যেহেতু হাওয়া ঈশ্বরকে মানেননি, আদম হাওয়া দুজনেই মানেননি, হাওয়ার কারণে মানেননি, মানুষ জাতি তাই পাপের ভেতরে জন্মায়। আর এই কারণেই তারা যেটা বলে যে সৃষ্টিকর্তা তিনি তার নিজের পুত্রকে এই কারণেই উৎসর্গ করেছেন। তারা এখানে বলে, গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসেন যে একমাত্র পুত্রকে উৎসর্গ করেছিলেন। যারা এটা বিশ্বাস করে তারা মারা যাবে না, চিরস্থায়ী জীবন পাবে। আর আমি এই অনুচ্ছেদটার উপরে আলাদা করে একটা লেকচার দিতে পারি। এই সন্তান শব্দটা মূল বাইবেলে ছিল না বলে ধারণা করেন 32 জন উচ্চ পদস্থ বিশেষজ্ঞ, খ্রিস্টান বিশেষজ্ঞ। তারা বলছেন এই সন্তান শব্দটা মূল গ্রন্থে ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন, চার্চ আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ পাপী হয়ে জন্মায়। তারা বলে যে আত্মা পাপ করে সে মারা যাবে। আর এটা বাইবেলের উদ্ধৃতি, আমিও একমত। এটা আছে ইজিকিয়েল 18 অধ্যায় 20 অনুচ্ছেদে, যে আত্মা পাপ করে সে মারা যাবে। তবে এই কথাটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি। আপনি বাইবেল পড়লে দেখতে পাবেন, যে আত্মা পাপ করে সে মারা যাবে, এটা বাইবেল ইজিকিয়েলের 18 অধ্যায় 20 অনুচ্ছেদে বলা হচ্ছে। কিন্তু এরপরে আর কথা বলা আছে, যে আত্মা পাপ করে সে মারা যাবে, তবে ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গে থাকবে। পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। বাইবেল বলছে পাপ করলে আত্মা মারা যাবে। পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবেন না, আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবেন না। ভালো লোকের ভালো কাজ তার সঙ্গে থাকবে, খারাপ লোকের খারাপ কাজও তার সঙ্গে থাকবে। কিন্তু কোনো খারাপ লোক যদি ঘুরে দাঁড়ায়, যদি সে ঘুরে দাঁড়ায়, তাহলে সে মারা যাবে না। পুরো অনুচ্ছেদটা এই কথাই বলছে। তাহলে বোন, এমনকি বাইবেলের কথা অনুযায়ী পাপ জন্ম থেকে আসে না। চার্চ যেটা বলে যে পাপ জন্ম থেকে আসে, সেটা বাইবেলের বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মের শিক্ষণীয় বিষয়গুলি কি, সেটা জানতে বাইবেল পড়তে হবে। যেহেতু কিছু সংখ্যক মুসলিম পুরুষ নারীদের ছোট করে দেখে, তার মানে এই না যে ইসলাম নারীদের ছোট করে দেখে। ইসলাম নারীদের কিভাবে দেখে সেটা জানতে কোরআন আর হাদিস পড়ুন আপনি। সেজন্য বোন, আপনি বাইবেলেও দেখেন সেখানে পাপের কোনো উৎস নেই। কারণ বাইবেল পরিষ্কারভাবেই বলছে, পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবে না, আর পুত্রও তার পিতার অপরাধের ভার বহন করবে না। অপরাধ মানে পাপ। যখন ছেলে তার বাবার অপরাধের বোঝা বইতে পারবে না, তাহলে আমরা কিভাবে পাপের মধ্যে জন্মালাম বোন? ইসলাম অনুযায়ী প্রত্যেক শিশু জন্মায় মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে। সেই শিশু যেখানেই জন্মায়, খ্রিস্টান পরিবারে, হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে, সেই শিশু জন্মায় মুসলিম হয়ে। আমাদের নবীজি বলেছেন, প্রত্যেক শিশু দ্বীনুল ফিতর নিয়ে জন্মায়। ইসলাম ধর্ম অনুযায়ী সে নিষ্পাপ হয়ে জন্মায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম সদানন্দ, আমি এখানকার থিওলজিক্যাল কলেজের প্রিন্সিপাল। দুইটা ধর্মের ধর্মগ্রন্থের উপরই আপনার যে দখল, সেটা প্রশংসা করছি। আর আমি এখানে আমাদের খ্রিস্টান আর মুসলিম ভাইদের অনুরোধ করব, আপনারা এগুলোর আরো গভীরে যাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র উদ্ধৃতি দিলেই চলবে না। আপনার হয়তো শুনতে খুব ভালো লাগতে পারে, তবে একই সাথে ধর্মগ্রন্থগুলো পড়েন,
গভীরে যাওয়ার চেষ্টা করেন, মত বিনিময় করেন। শুধু নিজের যুক্তিটাই দেবেন না, শুধু নিজের কথাই বলবেন না, এতে সবার জন্যই ভালো হবে। যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন কিনা সে ব্যাপারেও বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন। এখানে অবশ্য কিছু ব্যাপারে আপনি বলতে পারেন যে খ্রিস্টানদের এই প্রথাগুলো পরে প্রচলন করা হয়েছে। তাহলে আপনি এই প্রলোভটার ব্যাপারে কি বলবেন? প্রলোভটার ব্যাপারে জনের গসপেলে যেমন ধরেন শব্দটা মাংসে পরিণত হলো, শব্দটা মানুষে পরিণত হলো। এখান থেকেই আমরা এই বিশ্বাসটা পেয়েছি যে ঈশ্বর যিশুর রূপে এসেছেন। শব্দটা ছিল ঈশ্বর, লোগোস, ঈশ্বরের উচ্চারিত বাণী। এটা আপনাকে জানালাম যাতে আপনি ব্যাপারটা বুঝতে পারেন। ধন্যবাদ। ভাই, আপনি এখানে আরেকটা উদ্ধৃতি দিলেন, আর আপনি ঠিকই বলেছেন, শুধু উদ্ধৃতি দিলেই চলবে না, গভীরে যেতে হবে। যিশুর কথাগুলোর উদ্ধৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রসঙ্গটা দেখা যে যিশু আসলে নিজেকে ঈশ্বর বলেছেন কিনা। আর আপনি আরেকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিলেন, এরকম আরো অনুচ্ছেদ আছে, একজন ভাই 3টা উদ্ধৃতি দিলেন, আমি সেগুলোর প্রসঙ্গ বলে পরিষ্কার করেছি। আপনি আরেকটা সুন্দর উদ্ধৃতি দিলেন পবিত্র বাইবেল থেকে, গসপেল অফ জনের উদ্ধৃতি দিলেন। রেফারেন্স হলো 1 নম্বর অনুচ্ছেদ, 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ, গসপেল অফ জন, শব্দটা ছিল ঈশ্বর। আর 1 নম্বর অনুচ্ছেদ, শুরুতে শব্দটা ছিল। আচ্ছা, দুটো কথা আপনি বলেছেন, শুরুতে ছিল শব্দটা ছিল ঈশ্বর। আপনি তাহলে দুটো উদ্ধৃতি দিয়েছেন, শব্দটা মাংস হলো আর শব্দটা ছিল ঈশ্বর, দুটোর কথাই বললেন। প্রথমে 1 অনুচ্ছেদের কথা বলে তারপর 12 অনুচ্ছেদের কথা আমি বলবো। আর আমি একমত যে গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, শুরুতে যে শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শুরুতে ছিল সেই শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। এটা খুব সুন্দর উদ্ধৃতি। আপনারা যদি বাইবেল পড়েন, যদি বুঝতে না পারেন তাহলে বিষয়ের গভীরে যান। ভাই, আপনি বললেন আর আমিও একমত। এখানে বাইবেলের মূল গ্রন্থটা কোন ভাষায়? গ্রিক, নিউ টেস্টামেন্ট। যদিও যীশুখ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, কিন্তু মূল বাইবেল আছে গ্রিক ভাষায়। যীশুখ্রিস্ট এই বাইবেল নিজের হাতে লেখেননি, এটা আছে গ্রিক ভাষায়। যদি গ্রিক ভাষা পড়েন, শুরুতে সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, আর শব্দটাই ছিল ঈশ্বর। প্রথমবার যখন ঈশ্বর শব্দটা এলো, আপনি যদি বলেন শব্দটা ছিল ঈশ্বর, একজন সাধারণ মানুষ হিসেবে শব্দটা ছিল ঈশ্বর, তার মানে শব্দটাই ঈশ্বর। এখন এই শব্দটাকে ঈশ্বরের সাথে পাল্টে নেন। শুরুতে ছিল শব্দটা হয়ে যাবে, শুরুতে ছিল ঈশ্বর, ঠিক? শব্দটা ছিল ঈশ্বরের সাথে, হয়ে যাবে ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে। এটার কোনো অর্থ হয় না। ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, শুরুতে ছিল শব্দটা, এটা হবে শুরুতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না। যদি মেনে নেই এখানে শব্দ বলতে আসলে ঈশ্বরকে বোঝাচ্ছে, আর যদি শব্দটা বদলে দেন আর সেখানে যদি ঈশ্বর শব্দটা বসান, তাহলে সেটা দাঁড়াবে শুরুতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, আর ঈশ্বর ছিলেন ঈশ্বর। এর কোনো অর্থ হয় না। তাহলে কি করবেন যখন বোঝাটা খুব কঠিন? গভীরে যান। ভাই, আপনি কথা বললেন, যদি আপনি মূল গ্রিক ভাষায় পড়েন, প্রথমবার যে শব্দটা লেখা আছে, শুরুতে ছিল শব্দটা, আর শব্দটা ছিল ঈশ্বরের সাথে। শব্দটা ছিল ঈশ্বরের সাথে। এই ঈশ্বর শব্দটা হলো হোথিওস। হোথিওস অর্থাৎ দ্য গড, বড় হাতের জি, হোথিওস। দ্বিতীয়বার শব্দটাই ছিল ঈশ্বর, এটা টনথিওস। আর গ্রিক ভাষার কোন পণ্ডিতকে জিজ্ঞেস করলে জানবেন টনথিওস মানে আমাদের গড, ছোট হাতের জি, ছোট জি, অর্থ একজন মহান ব্যক্তি। প্রথমটা হোথিওস, পরেরটা টনথিওস। তাহলে যদি পড়েন, শুরুতে ছিল শব্দটা ছিল মহান স্রষ্টার সাথে, বড় হাতের জি, আর শব্দটা ছিল মহান, ছোট হাতের জি। কিন্তু যদি বাইবেল দেখেন, 2 জায়গাতে বড় হাতের জি। এখানে কে ভুল করেছে? মহান স্রষ্টা করেননি, অনুবাদকরা। গ্রিক ভাষায় প্রথম শব্দটা হলো হোথিয়াস, দ্বিতীয়টা হলো টনথিয়াস। তাহলে 2 জায়গাতে বড় হাতের জি কেন? আপনারা কাকে ঠকাচ্ছেন? এই কথাটা বলার জন্য আমি দুঃখিত, কিন্তু এটাই। আপনি যদি মূল গ্রন্থটা পড়েন, প্রথম শব্দটা হোথিয়াস, পরের শব্দটা টনথিয়াস। তাহলে বলছে শুরুতে ছিল সেই শব্দটা ছিল ঈশ্বরের সাথে, মহান ঈশ্বর, আর শব্দটা ছিল ঈশ্বর মানে ঈশ্বরের দূত। আমরাও মানি, কোরআন বলছে যিশু আল্লাহ তাআলার একজন প্রেরিত দূত, তিনি আল্লাহ তাআলার একজন রাসূল। প্রত্যেক দূতই মহান ঈশ্বরের কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। তাহলে এই কথাটা মানতে আমার কোনো আপত্তি নেই যে যীশু খ্রিস্ট ছিলেন মহান গড, ছোট হাতের জি। আর আপনারা ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখতে পাবেন, বলা হয়েছে মুসাকে ফারাওদের কাছে ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছে। ঈশ্বর মানে কি? তিনি নিজেকে ঈশ্বর বলেছেন, তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের একজন দূত হিসেবে। কিন্তু মূল ধর্মগ্রন্থটা আমাদের কাছে, সেটা সঠিক অনুবাদ হবে মহান ব্যক্তি। তাহলে ভাই, প্রসঙ্গটা দেখলে বুঝতে পারবেন, এখানে যদি সঠিক অনুবাদ করি যে যীশু খ্রিস্ট ছিলেন একজন মহান ব্যক্তি, আর শব্দটা মাংসে পরিণত হলো, হ্যাঁ, ঈশ্বরের দূত, তিনি পৃথিবীতে এসেছেন একজন মানুষ হিসেবে, অর্থাৎ রাসূল, রক্ত মাংসের মানুষ। আর যীশু খ্রিস্ট একেবারে পরিষ্কার করেই বলেছেন, যদি পড়েন গসপেল অফ লুক, যিশু যখন উপরের ঘরে গেলেন, 24 নম্বর অধ্যায় 34 অনুচ্ছেদ বলছে, যিশু বললেন সালাম আলাইকুম।
তোমরা শান্তিতে থাকো, হিব্রু ভাষায় সালাম আলাইকুম। সবাই তাকে দেখে ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন। তারা এটা বিশ্বাস করতে পারল না। যিশু বললেন, তোমরা আমাকে ছুঁয়ে দেখো, আমার হাত আর পা ছুঁয়ে দেখো, কারণ আত্মার কোনো রক্তমাংসের শরীর থাকে না যেমনটা আমার আছে, অর্থাৎ তিনি রক্তমাংসের মানুষ, আমি একমত। আমার হাত পা ধরো আর দেখো, আত্মার রক্তমাংসের শরীর থাকে না, এর অর্থ তিনি আত্মা ছিলেন না, তিনি মাংসের তৈরি, তিনি ক্রুশবিদ্ধ হননি, তিনি জীবিত ছিলেন। তারপর বললেন, এখানে কি খাওয়ার মতো কিছু আছে? তারা তাকে মধু দিল আর তিনি খেলেন। কি প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন, তিনি ক্রুশবিদ্ধ হননি, জীবিত ছিলেন। আমি আপনার সাথে একমত। যদি প্রসঙ্গ সহ পড়েন, আর কোনো বিষয়ে মতভেদ থাকলে মূল গ্রন্থটা দেখেন, আর মূল গ্রন্থ দেখলেই বুঝবেন যে সত্যটা আসলে কি। আশা করি উত্তরটা পেয়েছেন। আর এ ব্যাপারে কি বলবেন যে টমাস বলেছেন তিনি আমার প্রভু এবং আমার ঈশ্বর, আর আমরা এইসব ব্যাপার নিয়ে কথা চালিয়ে যেতে পারি। আমি হিব্রু আর গ্রিক দুই ভাষাতেই বাইবেল পড়েছি, এই দুই ভাষার বাইবেলই আমি জানি, আপনাকে জানালাম। ভাই, আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন, 100 উদ্ধৃতি দিতে পারেন আপনি। আমার কথা হলো, প্রথম যে উদ্ধৃতিটা দিয়েছেন সে ব্যাপারে কি আমার সঙ্গে আপনি একমত? ভাই 3টা উদ্ধৃতি দিয়েছেন, 3টারই উত্তর দিয়েছি। আপনি 2টো উদ্ধৃতি দিয়েছেন, 2টোরই উত্তর দিয়েছি। আপনি কি সন্তুষ্ট? আপনি তো গ্রিক জানেন। এটাকে মানবেন যে প্রথম শব্দটা হলো হতিয়াস? এটা মানছেন? যদি গ্রিক ভাষা জানেন, গ্রিক ভাষায় হতিয়াস শব্দের অর্থ কি? অনেকেই গ্রিক জানে না। হতিয়াস মানে কি? আমি ঠিক? আচ্ছা ঠিক আছে, অন্ততপক্ষে মানুষকে জানতে দেন যে আমি উল্টোপাল্টা কিছু বলছি না। এটা মানলে পরের অনুচ্ছেদে আমি যাব। দেখেন, বাইবেলে এমন 1000টা অনুচ্ছেদ আছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারি। তবে নতুন কোনো বিষয়ে যাওয়ার আগে এটা আগে বলেন, প্রথমে যে যুক্তিটা দিয়েছি সেটা মানেন কি মানেন না। যদি বলেন আমি একমত না, হতিয়াস মানে মহান ঈশ্বর না, সে ভুল বলছে, আমি গ্রিক জানি, তাহলে আমার কথাটা আমি পাল্টে ফেলবো। নতুন কোনো অনুচ্ছেদে যাওয়ার আগে আমি সেটার ব্যাখ্যাও আপনাকে দেবো ভাই। তবে নতুন অনুচ্ছেদে যাওয়ার আগে আপনি যেমন বললেন, আসুন মত বিনিময় করি, আমরা এখানে লড়াই করতে আসিনি, আমার কথা ভুল হলে সেটা পাল্টে ফেলবো। আর পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, তালা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনাই বাইনাকুম, এসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমার ভুল হলে আমি বদলাবো, আপনার ভুল হলে আপনি পাল্টে ফেলবেন। আমাদের ভেতরে সাদৃশ্যটা দেখতে হবে। সূরা মাইদার 82 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, মুসলিম অথবা বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হলো তারা যারা পৌত্তলিক, মূর্তি পূজারী আর ইহুদি, কিন্তু যারা তাদের নিকটতর বন্ধু তারা খ্রিস্টান। আমরা আপনাদের ভালোবাসি, তবে যদি মতের অমিল হয় বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনি আরেকটা উদ্ধৃতি দিলেন, আরেকটা উদ্ধৃতি। আমি প্রথম দুটোর ব্যাখ্যা দিয়েছি। আমি একমত যে টমাস বলেছেন আমার ঈশ্বর, মাই গড, আমিও তার সঙ্গে একমত, আমার ঈশ্বর, আমার প্রভু। একটা উদাহরণ দেই। একজন লোক আমার কাছে এসে বলল যে ভাই জাকির, সে বলল আপনি তো লেট, অনুষ্ঠানটা শেষ করে দিতে হবে। ও মাই গড, এখন 12টা বাজে, আমি তাকে ঈশ্বর বলে ডাকছি। আপনি এখানে প্রসঙ্গটা দেখেন, এটাই লাগবে। প্রসঙ্গটা পড়েন, কারণ দেখবেন যীশু খ্রিস্ট বলছেন আমাকে ভালো বলো না, আমাকে ভালো বলো না, তাহলে ঈশ্বর বলে ডাকার ব্যাপারটাই তো আসছে না। তাহলে যদি কেউ বলে মাই গড, আমাকে ঈশ্বর বলেনি, আমি বলবো না যে আমি ঈশ্বর। আমি যদি বলি ও মাই গড, দেরি হয়ে গেছে, তার মানে এই নয় যে তাকে ঈশ্বর বলছি। সেও বুঝতে পারবে যে আমি উত্তেজিত হয়ে বলছি ও মাই গড, দেরি হয়ে গেছে। এখানে আমার ঈশ্বর বলা হচ্ছে না। টমাস এখানে বলছে না যে যীশু খ্রিস্ট তিনি হলেন তার ঈশ্বর, তিনি এমনটা বলছেন না। আর আমি যেটা বলেছি, যীশু খ্রিস্ট নিজে পরিষ্কারভাবে এই কথা বলেননি, এই মন্তব্যটা করেছে টমাস। আমি আপনাদের যে চ্যালেঞ্জটা দিয়েছি, এই অনুচ্ছেদটা সেরকম না। আমার চ্যালেঞ্জটা ছিল পুরো বাইবেলে এমন কোথাও পাবেন না যেখানে যিশু বলেছেন, যীশু খ্রিস্ট যেখানে নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। ভাই যে 3টা উদ্ধৃতির কথা বলেছেন, 3টা যিশুর। আমি এবং আমার পিতা এক, যারা আমাকে দেখছো তারা আমার পিতাকে দেখছো, কোনো মানুষ আমার এবং আমার পিতার মাঝে আসতে পারবে না। এই কথাগুলো যিশু নিজেই বলেছেন, কিন্তু আপনার উদ্ধৃতিটা ছিল টমাসের। তারপরও ব্যাখ্যা দিয়েছি, কথাটা যিশু নিজে বলেননি। এটা একটা বিস্ময়বোধক অভিব্যক্তি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করছি, ফিজিওথেরাপি স্টুডেন্ট। ইসলাম আর খ্রিস্টান ধর্মে যে মুক্তি লাভের ন্যূনতম শর্ত, এই ন্যূনতম শর্তের ব্যাপারে কি কোনো রকম সাদৃশ্য আছে? ন্যূনতম শর্ত। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম আর খ্রিস্টান ধর্মে মুক্তি লাভের জন্য ন্যূনতম শর্তগুলো কি কি। যদি পবিত্র কোরআন পড়েন, সেখানে বলা আছে যে একজন মানুষ কি করলে বেহেশতে যেতে পারবে। সূরা আল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। মহাকালের শপথ যে মানুষ জাতি সব সময় ক্ষতিগ্রস্ত। তারা শুধু নয়, যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে যদি কেউ বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, কমপক্ষে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম,
মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4টা শর্তের মাত্র একটাও বাদ থাকে, সাধারণ পরিস্থিতিতে সেই লোক জান্নাতে যেতে পারবেন না। যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আলাদা কথা। সাধারণ পরিস্থিতিতে 4টা শর্তই পূরণ করতে হবে। এগুলো ন্যূনতম 4টা শর্ত। আর আল্লাহ যে অপরাধটা কখনোই ক্ষমা করবেন না, আমি আমার লেকচার আগেও বলেছি। সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আর সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সেটা হলো শিরক। আর খ্রিস্টান ধর্মে চার্চ যেটা বলে, প্রথমে চার্চের কথা বলছি, তারপর বাইবেলের কথা বলছি। চার্চ যেটা বলে, যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন, আমাদের অপরাধের জন্য মারা গেছেন, যদি এটা বিশ্বাস করেন আপনি মুক্তি লাভ করেছেন। যদি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, তিনি আপনার অপরাধের জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, আপনি মুক্তি লাভ করেছেন। এই প্রমাণটা আপনি বাইবেলেও পাবেন যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। এটার উপর লেকচার দিতে পারি, এটার উপর আমার একটা ভিডিও ক্যাসেট আছে, সেটা দেখতে পারেন। আমি সেখানে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। পবিত্র কোরআন দিয়ে নয়, পবিত্র বাইবেল দিয়েই। কোরআন সেটা বলে, আমরাও মানি। এমনকি বাইবেলও যদি সঠিকভাবে পড়েন, এই কথা বলে না যে যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কিন্তু চার্চ বলে, যদি আপনি এটা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গিয়েছেন, আপনি মুক্তি লাভ করবেন। যদি আপনি পড়েন, কিন্তু যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তিনি ঠিক উল্টোটাই বলেছেন। যদি গসপেল অফ ম্যাথিউ পড়েন, 19 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 অনুচ্ছেদ বলছে, একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে জিজ্ঞেস করলো, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি। চিরস্থায়ী জীবন মানে বেহেশতের জীবন। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, হে ভালো প্রভু, আমি কোন কাজটা করলে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশু খ্রিস্ট তখন বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধুমাত্র একজনই, আমার পিতা যিনি স্বর্গে আছেন। কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো শুধু একজনই, স্বর্গে যিনি আমার পিতা। আর যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মানো। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে আমাকে ঈশ্বর মানতে হবে। তিনি বলেননি যে চিরস্থায়ী জীবন পেতে এটা বিশ্বাস করতে হবে যে আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি বলেছেন চিরস্থায়ী জীবন পেতে হলে ঈশ্বরের যে নির্দেশ সেগুলো মেনে চলতে হবে। তার মানে যদি আপনি বেহেশতে যেতে চান বাইবেলের কথা অনুযায়ী, আপনাকে তাহলে ঈশ্বরের সবগুলো নির্দেশ মেনে চলতে হবে। শুকরের মাংস খাবেন না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, নামাজ আদায় করতে হবে, সেজদায় যেতে হবে, সবগুলো আপনাকে মানতে হবে। যদি বলেন যীশু খ্রিস্টের নির্দেশগুলো মানলেই খ্রিস্টান হওয়া যায়, সে কথা বলা হলে আলহামদুলিল্লাহ। যদি আমরা মুসলিম, আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলমান। আশা করি উত্তরটা পেয়েছেন। উপস্থিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। এবারের প্রশ্নটাই হবে শেষ প্রশ্ন, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আপনার প্রশ্নটা করেন। আমার নাম সোনিয়া, আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। আপনি বললেন যে যিশু শুধু ইসরায়েলিদের জন্য এসেছেন আর মুহাম্মদ পুরো মানব জাতির জন্য। আমরা খ্রিস্টান আর মুসলিমরা বিশ্বাস করি যে যিশু আরেকবার আসবেন। সেটা হলে এটা কিভাবে বলবেন যে মুহাম্মদ হলেন শেষ নবী? বোন, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট সে সময় এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মানব জাতির জন্য। তাহলে যিশু আবার আসবেন কিভাবে? যদি তিনি আবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে শেষ নবী নন। আর আমিও একমত বোন যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার আসবেন। এ ব্যাপারে সব মিলিয়ে 70টি হাদিস আছে বোন, 70টি জায়গায় সহিহ হাদিস বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আবার আসবেন। আর বাইবেলেও এটার উল্লেখ আছে যে যীশু খ্রিস্ট দ্বিতীয়বারের মতো এই পৃথিবীতে ফিরে আসবেন। তবে পবিত্র কোরআনে এই কথা আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে, কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে আল্লাহর রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। এখন দুটো ঠিক। কিভাবে? দুটো কথাই ঠিক। কারণ ঈসা আলাইহিস সালাম তিনি আবারও আসবেন। তিনি কি জন্য এই পৃথিবীতে আসবেন? তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন রাসূলকেই জীবন্ত অবস্থায় তুলে নেননি। পবিত্র কোরআনে সূরা নিসার 158 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় তুলে নেওয়া হয়েছে। 157 নম্বর আয়াত বলছে, ওয়া মা কাতালু ওয়া মা সালাবু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, কিন্তু তাদের মধ্যে এমন বিভ্রম সৃষ্টি হয়েছিল। যারা এই বিষয়ে মতভেদ করেছিল তাদের মনেও সংশয় ছিল। ইল্লাতি বাযান, তারা শুধু অনুমানই করতে পারে, ওয়া মা কাতালু ইয়াকিনা, এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। 158 নম্বর আয়াত বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। আমরা মানি যিশু মারা যাননি। এমনকি বাইবেলও বলে যিশু খ্রিস্ট জীবিত ছিলেন। হাদিসও এই কথা বলে আর বাইবেলও বলে। তবে আমরা যেটা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিশু খ্রিস্টকে নিজের কাছে জীবিত তুলে নিয়েছিলেন, কারণ তিনি হলেন মহান স্রষ্টার একমাত্র প্রেরিত দূত, যার অনুসারীরা ভাবে যে তিনি আসলে ঈশ্বর। আর কোন রাসূল নেই। আদম, নূহ, মুসা, ইব্রাহিম, আইজায়া, ইসহাক,
সলোমান, তারা সবাই শান্তিতে থাকুন। এই নবীদের অনুসারীরা কখনো বলেননি যে তাদের নবী নিজেকে ঈশ্বর বলেছেন। একমাত্র যে নবীর অনুসারীরা এটা মানে, এমনকি আজকের দিনেও মানে, তাদের নবী ঈশ্বর, তিনি নবী ঈসা আলাইহিসসালাম। পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ আছে, যিশু বলেছেন, হে আমার ঈশ্বর, আমার প্রভু, আপনি সাক্ষী থাকুন, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি আবুদুল্লাহ আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম। তিনি আমার এবং তোমাদের প্রভু। তাহলে যীশু খ্রিস্ট যখন আবার পৃথিবীতে আসবেন, তার অনুসারীদের এই কথা বলতে, তার তথাকথিত অনুসারীদের যারা বলেন নিজেকে তিনি ঈশ্বর বলেছেন, যে তিনি ঈশ্বর বলেননি। আর যিশু তখন কোন রাসূল হিসেবে আসবেন না, নবুয়ত পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি পৃথিবীতে আসবেন, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। যীশু খ্রিস্ট ঈশ্বরের কাছ থেকে নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না, কারণ পবিত্র কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আজ তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজ আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। এই কিতাবের পরে আর কোনো নির্দেশ আসবে না, কোনো কিতাব আসবে না, কারো উপর কোনো কিতাব নাজিল হবে না। যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, শেষ নবীজির উম্মত হিসেবে। আগেও তিনি মুসলিম ছিলেন, পরেও তিনি মুসলিম থাকবেন। তিনি ঈশ্বরের নতুন নির্দেশ আনবেন না। আর একই কথা আছে বাইবেলে, গসপেল বলছে, যিশু দ্বিতীয়বার আসলে খ্রিস্টানরা তাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আমরা কি তোমার নামে বিস্ময়কর কাজ করিনি? যিশু দ্বিতীয়বার আসলে আপনারা জানেন তারা অনেক বিস্ময়কর কাজ করেছে। তারা বলবে, প্রভু, প্রভু, আমরা কি তোমার নামে অনেক বিস্ময়কর কাজ করিনি? যিশু তখন তাদের বলবেন, আমি তোমাদের চিনি না, তোমরা সবাই অপরাধী, তোমরা এখান থেকে চলে যাও। আমি এই কথাটা বলছি না, গসপেল বলছে যে যিশু দ্বিতীয়বার আসার পরে বলবেন, তোমরা সবাই অপরাধী, আমি তোমাদের কাউকেই চিনি না, তোমরা সবাই পাপী মানুষ, তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তিনি কাদের বলবেন? মুসলিমদের, হিন্দুদের বলবেন? তিনি একথা খ্রিস্টানদের বলবেন, যারা বলবে আমরা আপনার নামে বিস্ময়কর কাজ করেছি। বাইবেলের কথা বলছে যে যীশু খ্রিস্ট পৃথিবীতে দ্বিতীয়বার এসে বলবেন, এখান থেকে তোমরা চলে যাও, তোমাদের সবাই অপরাধী, তোমাদের চিনি না। তাহলে যিশু দ্বিতীয়বার এসে তিনি তার অনুসারীদের বলবেন, আমি নিজেকে ঈশ্বর বলিনি, বরং আমি বলেছি আবুদুল্লাহ আল্লাহর উপাসনা করো, রাব্বি ওয়া রাব্বুকুম। আমার প্রভুই তোমার প্রভু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।